ঠিক আছে, ইনশাল্লাহ আমরা তাহলে ক্লাস শুরু করছি। আশা করি আমাকে দেখতে পাচ্ছেন এন্ড আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন। আমাদের আজকের ক্লাস শপিফাই A to Z। শপিফাই কি, কেন শিখবো, কিভাবে শিখবো, সবকিছু আগে জেনে আসি। সর্বপ্রথম, শপিফাই কি? শপিফাই হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট। আমরা যারা অনেকেই ওয়ার্ডপ্রেস শুনেছি, জেনেছি, তো ওয়ার্ডপ্রেসের বিকল্প এটাও হতে পারে, ভেবে নিতে পারেন। অর্থাৎ শপিফাই হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট। আর এই ওয়েবসাইটটা হচ্ছে এরকম, আমরা যখন বিজনেস করতে চাই, আমাদের একটা ই কমার্স ওয়েবসাইট মেক করতে বা বানাতে আমাদের প্রায় শত শত ডলার ইনভেস্ট করতে হয় একটা ওয়েবসাইটের উপর। তো এই শপিফাই হচ্ছে এইরকম একটা নামি দামি ব্র্যান্ডের ওয়েবসাইট, যেটা সবাই সুপরিচিত। এটা একটা ই কমার্স ওয়েবসাইট, এন্ড এইখানে ওয়েবসাইট ক্রিয়েট করতে খুবই অল্প বাজেট লাগে। অল্প বাজেটেই আমরা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, এবং এই ওয়েবসাইটটা খুবই জনপ্রিয়। আপনি অনলাইন যদি বিজনেস করতে চান, বিশেষ করে ইউএসএ তে, ইউকে তে, কানাডাতে, এই যে কান্ট্রিগুলো আমি বললাম, এই কান্ট্রিগুলোর প্রায় প্রত্যেকটাই বিশ্বের সব থেকে আহ বড় ধরনের বিজনেস কান্ট্রি, বিশেষ করে ইউএসএ বলা। তো এই যে ইউএসএ, প্রত্যেকটা পার্সন এই শপিফাই সম্পর্কে তারা অভ্যস্ত। অর্থাৎ শপিফাই একটা ওয়েবসাইট যেখান থেকে খুব অল্প বাজেটেই আমরা বিজনেস স্টার্ট করতে পারি। তো এবার আসি, আপনি শপিফাই দিয়ে বিজনেস কিভাবে করবেন। আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা জানি অনলাইন থেকে কোনো রকম বা কোনো প্রকার বিজনেস করা যায় না। আপনি মধ্যম কোনো বয়সী ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন, ভাই অনলাইনে বিজনেস করা যায় কিভাবে করতে হয়, সেটা জানে না। কিন্তু একজন ইউএসএ পার্সনকে যদি আপনি তাদেরকে 60 থেকে 80 এজ, এই ধরনের বয়সীদের যদি আপনি জিজ্ঞাসা করেন যে এটা কি আসলে কনভার্ট করা যায় কিনা অনলাইন, 100% তারা বলবে। ঠিক আছে। তো আমাদের বাংলাদেশে হিসেবে আমাদের এইগুলো চলে না, তবে শপিফাই বাইরের কান্ট্রিতে খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট। এটা দিয়ে বিজনেস করা যায়। অর্থাৎ আমরা বাংলাদেশ থেকে জানি আমরা অনলাইনে বিজনেস করতে পারি না, বাট তারা সবাই জানে যে অফলাইনের থেকে অনলাইনে বিজনেস ভালো হয়, এবং খুবই জনপ্রিয় হয়। এবং আমি একটা এরিয়া ভিত্তিক আমি বিজনেসটা রান করতে পারি না, আমি পুরো কান্ট্রি নিয়ে বিজনেস করতে পারি। তো অফলাইনের থেকে অনলাইনতে খুবই জনপ্রিয়, এবং এটা অনেকটাই কি কার্যকরী হয়ে থাকে ইনশাল্লাহ। তাহলে শপিফাই কি মোটামুটি একটা বুঝে আসছে আশা করি ইনশাল্লাহ। এন্ড পরবর্তী অবশ্যই আমরা আরো ক্লিয়ার হব যখন আমরা কাজে চলে যাব ইনশাল্লাহ। তো দেখেন, আমাদের শপিফাই কেন শিখবো এইটার যদি প্রশ্নতে আমরা আসি, সেই ক্ষেত্রে আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে, কোনো রকম চিন্তার কারণ নাই। আমাদের ক্লাস শেষে ইনশাল্লাহ রেকর্ড দেওয়া হবে, তবে এটা অবশ্যই ধারাবাহিক পার্ট বাই পার্ট হিসেবে ইনশাল্লাহ আসবে। আচ্ছা, তাহলে আমরা ফাইবারে আসছি। আমরা যেহেতু এটা মূলত ফাইবারে এই কাজটা করব, হ্যাঁ, আমরা এই কাজটা ফাইবারে করব, তো সুতরাং আমরা প্রথম অবস্থায় আমরা ফাইবারে সার্চ করলাম শপিফাই। ঠিক আছে। তো আপনি যদি শপিফাই লিখে সার্চ করেন, এখান থেকে শপিফাইয়ের অনেক ক্যাটাগরি চলে আসছে। হ্যাঁ, আপনি দেখেন এখান থেকে শপিফাই এর কি আসছে, মার্কেটিং আসছে, ওয়েবসাইট আসছে, স্পিড অপটিমাইজেশন আসছে, ডিজাইন এসইও, ডেভেলপার, ক্রিয়েট শপিফাই, ড্রপ শিপিং স্টোর, শপিফাই। যাই হোক, আমরা এই ক্যাটাগরি থেকে আহ মোটামুটি কিছুটা আইডিয়া নিলাম যে এটা একটা, দেখেন এখান থেকে এসইও করা যায়। ঠিক আছে, ড্রপ শিপিং স্টোর, স্টোর বলতে একটা দোকান। যাই হোক, আপনি কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন, অর্থাৎ আমাদের শপিফাই এই যে ক্লাসটা দেখতে পাচ্ছেন, A to Z ইনশাল্লাহ আমাদের সব থাকবে। কিভাবে আমরা বিজনেস করতে পারবো, A to Z সব থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে শপিফাই কি আমরা জানতে পেরেছি। শপিফাই কেন শিখবো, একটু যদি আমরা এই প্রশ্নের উত্তরে আমরা খুঁজি, সেই ক্ষেত্রে আমরা যদি শপিফাই ওয়েবসাইট, যদি আমরা এটা যদি সার্চ করি, ক্রিয়েট শপিফাই ওয়েবসাইট বা শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট বা শপিফাই ওয়েবসাইট লেখা সার্চ করলেই হবে, একই কিওয়ার্ড। আচ্ছা, এটা এটা একটু দেখেন কিরকম জনপ্রিয়, এবং যেরকম জনপ্রিয় আছে সেই রকম প্রতিযোগিতা আছে। তো প্রতিযোগীদের সাথে যদি আপনি চলতে চান, আপনাকে ইউনিক কিছু আনতে অবশ্যই আনতে হবে। সেক্ষেত্রে একটু দেখেন, আমাদের সার্ভিস হচ্ছে 46,000 প্লাস। আমরা এতদিন যে সার্ভিস গুলো দেখলাম 13-20 হাজার, 13,000, 15,000, এরকমটাই দেখছি, বাট এটা
তাদের থেকে আরেকটা কি আরেকটু বেশি, তাদের থেকে আরেকটু বেশি। তার মানে আমাদের এইখানে কি করতে হবে, সেই রকম স্কিলফুল হয়ে আসতে হবে। একজন না, দুইজন না, 46,000। আপনি এখান থেকে কিওয়ার্ড যদি আরো চেঞ্জ করেন সেক্ষেত্রে আরো আসবে। ক্রিয়েট শপিফাই ওয়েবসাইটের ক্ষেত্রে জাস্ট আপনি শপিফাই ওয়েবসাইট লিখেও সার্চ করতে পারেন। হ্যাঁ, শপিফাই ওয়েবসাইট লিখেও সার্চ করতে পারেন, 46,000 জায়গায় অ্যাপ এবার আসে 26,000। হ্যাঁ, এরপর শপিফাই ওয়েবসাইট, এখান থেকে শপিফাই ওয়েবসাইট ডিজাইন, এটাও যদি আপনি আসেন এখান থেকে 58,000। অর্থাৎ এক একটা কিওয়ার্ডের মধ্যে রেজাল্ট এক এক ধরনের। তাহলে আমরা শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট এটাতে যদি যাই, আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো ইনশাল্লাহ। তো দেখেন এটার কাজ কেন শিখবো, এটার অ্যান্সার আমরা এখন আসছি। তো এখান থেকে প্রথম যে গিগটা দেখতে পাচ্ছেন, এখান থেকে গিগ পাচ্ছি আমরা 46,000। প্রথম যে গিগটা দেখতে পাচ্ছেন, এখান থেকে 9টা ফিডব্যাক আছে ওনার, উনি কাজ কমপ্লিট করে ফেলেছেন 10-15টার উপরে। একটা কাজের মূল্য $80, $95, $145, $250। এরপর আরেকটু যদি নিচে আসে, $95 থেকে স্টার্ট। অ্যান্ড আপনি একটু চিন্তা করতে পারেন তার প্রিমিয়াম প্যাকেজ গুলো কিরকম হবে। $120 তার, $110 তার স্টার্টিং প্যাকেজ, এন্ড তার মাধ্যম প্যাকেজ আছে, লাস্ট প্যাকেজ আছে। তো আমরা আসলে আমাদের মেধার সাথে ইউনাইটেড স্টেটস, কানাডা, এই যে নাইজেরিয়ান, শ্রীলঙ্কা, ইন্ডিয়ার সাথে আমি কোনো রকম তুলনা দিতে চাচ্ছি না। আমরা এখন চলে যাব হচ্ছে বাংলাদেশে। তো এই ক্ষেত্রে আমরা সেলার ডিটেলসে আসবো। এখান থেকে বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা অলমোস্ট 9K। দেন আমরা এটাতে বাংলাদেশ সিলেক্ট করার পর আমরা অ্যাপ্লাই ক্লিক করছি, and এখান থেকে প্রায় দেখেন 8,400 প্লাস যেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই বাংলাদেশি আছেন, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে এখান থেকে এম মুফতি যেটা দেখতে পাচ্ছেন, উনি 13টা কাজ কমপ্লিট করে ফেলেছেন। ওনার প্রথমটা হচ্ছে $80 থেকে স্টার্ট। তাহলে আমরা প্রথমটাকে গিগটাকে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক নিউ ট্যাব। আর পরেরটা যদি একটু খেয়াল করি, এখান থেকে পলাশ দেখতে পাচ্ছি, আসিফ দেখতে পাচ্ছি, একটাই $510 সিলেক্ট করছে না। এখান থেকে মোসাদ্দেক এইস দেখতে পাচ্ছি, এখান থেকে $80 থেকে স্টার্ট হচ্ছে। আর পরবর্তী $550 আছে, $80 আছে। তো আমরা এখান থেকে রাকিব হুসাইনকে সিলেক্ট করছি আমরা ইনশাল্লাহ। তো দেখেন এই যে 3 থেকে 4টা গিগ আমরা সিলেক্ট করলাম, উদ্দেশ্য হচ্ছে আমাদের এই কাজটা আমরা কেন শিখবো। আপনারা অনেকেই আছেন ডাটা এন্ট্রির ভক্ত, অনেকেই আছেন লিড জেনারেশন ভক্ত, অনেকেই আছেন এসইও এর ভক্ত। আপনারা হয়তো বা 2-4 মাস একটু যদি ফ্রিল্যান্সিং জগতে লেগে থাকেন, ডাটা এন্ট্রি কি বুঝবেন, এই শপিফাই ওয়েবসাইট কি বুঝবেন, এরপর আপনার অ্যাডস ক্যাম্পেইন কি বুঝবেন, গুগল টপ র্যাঙ্কিং কি বুঝবেন, সব ডিফারেন্ট আপনি বুঝতে পারবেন। বাট আমরা যখনই যে নতুন অবস্থায় আমরা যাই, প্রত্যেকেই কি একটু বেশি আবেগী হয়। আবেগী বুঝেন, মানে অনেকেই সেটা নিয়ে স্বপ্ন দেখা শুরু করে। তো যখন সে একটু ধাক্কা খাবে বা যখন সে স্বপ্ন নিয়ে 2 মাস ঘাটাঘাটি করবে, বাস্তবে আসবে, মাঠে নামবে, তখন বুঝবে যে আমার এই সপ্তাহে না আসে আরো সপ্তাহে আমি যেতে পারতাম। যাক, সেদিকে আমি যাচ্ছি না। আমি এখান থেকে দেখেন বেসিক প্যাকেজটা হচ্ছে $80, স্ট্যান্ডার্ড প্যাকেজটা হচ্ছে $150, প্রিমিয়াম প্যাকেজটা হচ্ছে $200। আর একটু আমি বোঝাতে চাই, সেটা হচ্ছে যে এইখান থেকে 13টা কাজ, 13টা ফিডব্যাক আছে, 2টা কোয়ার্টার রানিং আছে। আর 2টা কোয়ার্টারটা হচ্ছে এরকম, $80 হতে পারে, $150 হতে পারে, $200 হতে পারে। আচ্ছা, এই যে হতে পারে, কনফিউজড অবশ্যই আছে। কেন কনফিউজ দেখেন, আমি একটা ব্যক্তিকে যখন 7 দিন আমি রাখবো যে আপনি আমার কোম্পানিটাকে প্রমোশন করে দেন, 7 দিনের রেজাল্ট যেটা আমি পাবো, দেন পরবর্তী আমি যদি তাকে দিয়ে আবারও ট্রাই করি যে আপনি আরো 10 দিন কাজ করেন, 7 দিনে যে রেজাল্টটা পাবো পরবর্তী 10 দিন আরো বেশি পাবো। তো আমি যদি তার কাছ থেকে বেশি বেনিফিটেড হই, সেক্ষেত্রে তাকে আমার দিতে কেন বাধ্য হব না, আমি কেন তাকে দিব না। তার কাছে যদি আমি ব্যয় করি, তার মাধ্যমে আমার দ্বিগুণ আয় হচ্ছে, সুতরাং আমার এইখান থেকে ব্যয় করা কোন রকম প্রশ্নই মানে ওই রকম আসছে না যে আমি এখানে কেন ব্যয় করব। অবশ্যই আমরা ব্যয় করতে বাধ্য। আচ্ছা, এরপরে প্রিমিয়াম। তাহলে বিষয়টা হচ্ছে এরকমই যে $80 প্যাকেজটা দিয়ে সে যে লেভেলের কাজ পাচ্ছে, কি কাজ পাচ্ছে একটু দেখেন। বেসিক শপিফাই স্টোর 3 পেজের করবে, 15টা প্রোডাক্ট করবে, 3 অ্যাপস শপে, এরপর শিপিং সেট করবে, কন্টেন্ট আপলোড করবে, পেমেন্ট মেথড করবে। আমরা প্রত্যেকটা কাজ এখান থেকে হাতে ধরে ধরে শিখবো ইনশাল্লাহ। এরপরে দেখেন স্ট্যান্ডার্ড যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এগুলো করে দেবো উইথ প্রিমিয়াম থিম। প্রিমিয়াম থিম করে দিবে 5 পেজ, এটা করবে। এরপর 30টা প্রোডাক্ট আপলোড করবে অথবা কানেকশন করতে পারে কালেকশন। এরপরে হচ্ছে 5টা অ্যাপস,
এরপর হচ্ছে লোগো লাইভ চ্যাট এন্ড প্রিমিয়ামে যদি আমরা যাই, এখান থেকে অ্যাডভান্স স্টোর ডিজাইন আছে, রিকমেন্ডেড, এখান থেকে আমরা আরো অনেক কিছুই আমরা পাচ্ছি। যাক, আমরা প্রথমে শিখবো বেসিক প্যাকেজটা আমরা কিভাবে স্টার্ট করতে পারি। আমরা প্রথমে শিখবো $80। সেক্ষেত্রে আপনি যদি আরেকটু রিসার্চ করেন, এখান থেকে আরো আপনি অনেক পাবেন। এখান থেকে ওনার একটা কাজের মূল্য দেখেন $105, 1966টা ওনার ফিডব্যাক আছে। দ্যাটস মিন আমরা ক্যালকুলেটর যদি করি, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে কি হচ্ছে, 105 গুণন 66টা, তাহলে $6,930। $1 ইকুয়াল রাইট নাও $110। তাহলে 7,62,000 জাস্ট একটা গিগ থেকে ইনকাম করেছেন উনি। তো ওনার প্রোফাইল যদি আপনি একটু ঘাটাঘাটি করেন, হয়তো বা উনি বেশ কিছুদিন থেকেই আছেন, 2020 সাল থেকে, রাইট নাও 2024, 4 বছর ধরে আছেন। আপনি যদি ওনার প্রোফাইলে যান আরো গিগ দেখতে পারবেন। যাই হোক, এবার লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন সবাই, আমরাই পিছনে পড়ে আছি। বিষয়টা খুবই দুঃখজনক। তারাও মানুষ, আমরাও মানুষ, তাদের মাথায় আগে আসছে বিদায় তারা এত দূর আসছে, আমাদের মাথায় পরে আসছে বিদায় আমরা এত পিছনে। তো যাই হোক, আমরা অনেক পিছনে ছিলাম, এবার আর চাচ্ছি না কোনোভাবে আমরা পিছনে পড়ে থাকতে। এবার সময় আমাদের কিভাবে আগাতে হবে সেটা একটু টার্গেট করেন। আচ্ছা, তাহলে এই যে তারা লক্ষ লক্ষ টাকা আর্ন করছেন, আমাদেরও স্বপ্ন হয় আমরাও কি করব, লক্ষ লক্ষ টাকা আর্ন করব, আমাদের স্বপ্ন আমরা পূরণ করব। তো এই স্বপ্নটা পূরণ করতে হলে আপনাকে ভালোভাবে কাজ শিখতে হবে। তো এই যে কেন শিখবেন, এইটার প্রশ্নই এতক্ষণ করছিলাম, সেটা হচ্ছে শফিক ভাই কেন শিখবো। আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই উত্তরটা পেয়েছেন। And আমি আরেকটু ক্লিয়ার করতে চাই, অনেকেই ডাটা এন্ট্রি নিয়ে ব্যস্ত থাকেন, অনেকে লিড জেনারেশন, অনেকেই ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং নিয়ে ব্যস্ত থাকেন, লিঙ্ক বিল্ডিং নিয়ে ব্যস্ত থাকেন। বুঝবেন হয়তোবা 2-1 মাস পরে, অথবা 2-4-6 মাস পরে, যে আমার কোন কাজটা আসলে শেখা দরকার। আমি এটাকে সাজেস্ট করবো, আপনারা নতুন বলেন পুরাতন বলেন, একদম জিরো লেভেল কিচ্ছু জানেন না, তারাও তাদের জন্য এই কাজটা। And এই কাজটা অনেকটা ডিমান্ডিং আছে। আপনি মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে খুব সহজেই এই কাজটা নিয়ে আপনি অর্ডার পাবেন ইনশাল্লাহ। এবার দেখেন কিভাবে শিখবো, এর জন্য আমি আছি ইনশাল্লাহ। তাহলে ক্লাস স্টার্ট করছি, অর্থাৎ মূল পর্বতে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা কোনো রকম সময় নষ্ট করছি না। তাহলে প্রথম যে স্টেপটা আসছে সেটা হচ্ছে শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট। দেখেন, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কোথায়, সেটা হচ্ছে শপিফাই। তাহলে দেখেন, আমি বাকিগুলো সবগুলো কেটে দিচ্ছি। অনেকে লক্ষ লক্ষ টাকা আর্ন করছেন, একটু আপনি কি ঘুমিয়ে ঘুমিয়ে সত্য দেখবেন, দরকার নেই, একটু জেগে জেগে চোখ মিলিয়ে দেখবেন অন্যান্যরা কি লক্ষ লক্ষ টাকা আর্ন করছেন সেম একই কাজটা শিখে। এই কাজটার জিরো লেভেল, অর্থাৎ 14 গোষ্ঠী কি কি আছে আমাকেও শিখতে হবে। আশিক ভাই ফেল, ইউটিউব আছে, একজন মানুষ পারফেক্ট হয় না, স্বাভাবিক। আপনি আমার ক্লাস করার পর হয়তোবা স্টপ থাকবেন না, আমি কখনোই সাজেস্ট করি না আপনি স্টপ থাকেন। আমি চাই আপনি আমাকে ভুল ধরেন, আমি চাই আপনি আমার থেকে আরো দ্বিগুণ আকারে জানেন। সেক্ষেত্রে আপনাকে সাজেস্ট করব আমি ইউটিউব, আপনি ইউটিউব দেখতে পারেন। ওকে, আমাদেরও ক্লাসের পাশাপাশি অবশ্যই ইনশাল্লাহ ইউটিউব দেখবেন। পরবর্তী আমরা চলে যাচ্ছি হচ্ছে অ্যাকাউন্টটা আমরা কিভাবে ক্রিয়েট করব। এর জন্য আমাদের চলে যেতে হচ্ছে শপিফাই। তো আপনারা যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ক্রিয়েট করেছেন শপিফাই, সেম ওলট পালট, অর্থাৎ অনেকেই বলেন আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আবার সেও বলেন আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এই যে দুইজনের উলট পালট, এই দুইটা ওয়ার্ডপ্রেস এবং শপিফাই। তাহলে দেখেন, শপিফাই আমরা যাচ্ছি, অর্থাৎ একটা আরেকটার বিপরীত। শপিফাই ওয়েবসাইটে যাচ্ছে, বিল্ড ইউর স্টোর উইথ শপিফাই, তাহলে আমরা শপিফাই ওয়েবসাইটে যাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এত ট্রেন্ডিং একটা ওয়েবসাইট, যেটা ইউএসএ তে বলেন, ইউকে তে বলেন, কানাডা বা বাইরের প্রত্যেকটা কান্ট্রিতে এই শপিফাই স্টোর অ্যাভেইলেবল। মানে খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট। তো এইরকম জনপ্রিয় হওয়া সত্ত্বেও কি এটা ফ্রিতেই ব্যবহার করা যায়? অবশ্যই না। এটা আমরা যদি ফ্রিতে ব্যবহার করতে পারি, জাস্ট অনলি 1 উইক ব্যবহার করতে পারবো। 1 উইক, তারও কম হতে পারে, 4 থেকে 5 দিনের হতে পারে। তো আমরা একটা ওয়েবসাইট এখানে কি ফ্রিতেই করতে পারবো আমরা 1 সপ্তাহের কম বা তার সমান। আমাদেরও স্টেপ আছে, $1 দিয়ে আমরা ওয়েবসাইটটা কিনতে পারবো, $2, বিস্তারিত ইনশাল্লাহ দেখবেন। আচ্ছা, তাহলে দেখেন এই ওয়েবসাইটটা
আমরা যারা আছি একদম যদি ফ্রিতে চালাতে চাই সেই ক্ষেত্রে 1 সপ্তাহের মধ্যে বা কম বেশি 4-5 দিন, সম্ভবত 4 দিন করে আমরা চালাতে পারবো, অর্থাৎ আজকে ক্রিয়েট করার পর থেকে আর 4 দিন, টোটাল 5 দিন অথবা 1 সপ্তাহ। যাই হোক, আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট ফ্রি ট্রায়াল। হ্যাঁ, এখান থেকে বিস্তারিত একটু দেখবেন, তো নিচেও আপনি পাবেন স্টার্ট ফ্রি ট্রায়াল আর উপরেও পাবেন আপনি স্টার্ট ফ্রি ট্রায়াল। তাহলে এখান থেকে আমরা স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করছি। তাহলে আপাতত আমাদের টার্গেট হচ্ছে যে অ্যাকাউন্টটা আমরা ফ্রিতেই করতে চাচ্ছি, অর্থাৎ আপাতত আমরা শিখা দরকার, কিভাবে শিখতে পারি সেটাই হচ্ছে আমাদের টার্গেট। যখন বায়ার আসবে তখন বায়ার আমাদেরকে পে করবে, অ্যান্ড যখন পে করবে তখন আমরা আরো কি পারফেক্টলি ইনশাল্লাহ করতে পারবো। আচ্ছা, এবার একটু দেখেন যে let's get started with of this best describe you, অর্থাৎ আমরা কি এখান থেকে অলরেডি সেলিং অনলাইন পার্সন, আই এম জাস্ট স্টার্টিং। তাহলে আই এম জাস্ট কি করবো, স্টার্টিং করবো, দেন আমরা নেক্সটে ক্লিক করবো। এন্ড এখান থেকে এন অনলাইন স্টোর, অর্থাৎ আমরা একটি স্টোর খুলবো, আমরা একটা স্টোর খুলবো, যার কারণে অ্যান অনলাইন স্টোরটাই আমাদের থাকবে। দেন পরবর্তী সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এখান থেকে অনেক আছে, ডিজিটাল প্রোডাক্ট, ড্রপ শিপিং আছে, ড্রপ শিপিং শিপিং প্রোডাক্ট আছে, প্রোডাক্ট আই বাই অর মেক মাই সেলফ, এখান থেকে প্রিন্ট অন ডিমান্ড, এখান থেকে সবকিছুই আছে। আমরা এখান থেকে প্রথমটাই দিব, দেন আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে বাংলাদেশ দেখতে পাচ্ছি, ওকে আমরা বাংলাদেশই থাকবে এখান থেকে, দেন পরবর্তীতে নেক্সট। বাইরে বাইরের কান্ট্রি হলো এখান থেকে আপনি ইউনাইটেড স্টেটস সহ প্রত্যেকটা কান্ট্রি আপনি অ্যাভেলেবেল রয়েছে, আপনি পাবেন। আচ্ছা, এইখান থেকে পরবর্তী আমাদের কয়েকটা অপশন দিয়েছে, সাইন আপ উইথ ইমেল, সাইন আপ উইথ অ্যাপেল, ফেসবুক, সাইন আপ উইথ গুগল। তো আমরা যখন প্রিমিয়াম কাজ করব, কিনবো, তখন আমরা কি করব, সাইন আপ উইথ ইমেল। এই যে ইমেল এবং গুগল একই কথা, অর্থাৎ আমরা যদি সাইন আপ উইথ ইমেলে যদি যাই সেই ক্ষেত্রে আমাদের কি হবে, নতুন করে আমরা কাস্টম পাসওয়ার্ড সেন্ড করতে কি করতে পারবো, সেট আপ করতে পারবো, যদি আমরা সাইন আপ উইথ ইমেলে ক্লিক করি। এন্ড সাইন আপ উইথ গুগল, গুগল এবং ইমেল, ইমেল দিয়ে কিন্তু গুগলটা ক্রিয়েট করতে হয়। আচ্ছা, তাহলে দেখেন এই যে গুগলটা যখন দিয়ে আমরা সাইন আপ করবো, তখন আমাদের কি গুগলেরই পাসওয়ার্ড অটোমেটিক্যালি নিয়ে নেবে, সেই ক্ষেত্রে আমাদের নতুন কোনো পাসওয়ার্ড সেট করতে হবে না। তাহলে আমরা আপাতত যেহেতু 7 দিনের জিনিস, সুতরাং মা এটা না করে আর না ক্রিয়েট করে, যাই হোক আমরা গুগলে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। তো এখান থেকে আমাদের গুগলটা চলে আসছে, আমরা এই আমাদের যে গুগলটা আসছে সেটাই দিচ্ছি, দেন কন্টিনিউ। অ্যান্ড পরবর্তীতে হেডিং ব্যাক টু শপিফাই। ওকে, দিস উইল টেক এ মোমেন্ট, আমরা একটু অপেক্ষা করছি, ইনশাল্লাহ আমাদের খুব দ্রুতই দিচ্ছি। আচ্ছা, জন আছেন অনেকেই, যারা জয়েন হচ্ছেন আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আপনারা দয়া করে ভিডিওটা অন করবেন ইনশাল্লাহ। এন্ড যারা জয়েন হন নাই, আমার মনে হয় তাদের মতো অভাগা এখন অব্দি আর কেউ নাই। ঠিক আছে, একটু মনোযোগী হওয়ার চেষ্টা করেন, আমরা ক্রিয়েট করছি শপিফাই অ্যাকাউন্ট। তো এটা ক্রিয়েট করার জন্য কোন রকম ভিপিএন বলেন, কোন রকম আদার্স কোন থার্ড পার্টি অ্যাপস, কোন রকম কোনো কিছু লাগবে না। একটু ওয়েট করছি, দেখি অনেক দিন পরে জয়েন হয়েছেন কে কে। সম্ভবত মোহাম্মদ কনক আছেন, এটার জন্য শুভ কামনা রইল। এরপর হুমায়ুন আহমেদ ভাই আছেন, আব্দুর রহিম ভাই আছেন, এমবি শিমুল আছেন। অনেকেরই অনেক ধরনের পরীক্ষা বলেন, অনেক আহ মানে সেটাকে কি বলবেন, প্রতিযোগিতার অবস্থান থেকে আপনারা আবার ক্লাসে ব্রেক করেছেন, খুশি হয়েছেন ইনশাল্লাহ। আচ্ছা, and যারা জয়েন হয়েছেন অবশ্যই ভিডিওটা অন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এখনো আমাদের অপেক্ষা করতে হচ্ছে শপিফাই অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার জন্য। উম, আচ্ছা, একটু ভাই অপেক্ষা করি, আপনার দেখি আমাদের কথাগুলো একটু কথা। আস্তে আয়। যে আব্দুর রহিম কি বলেছেন আপনি শুনলেন? ভাইয়া কথা একটু আস্তে আস্তে আয়। আস্তে? এতক্ষণ কি জোরে জোরে শুনছেন? হ্যাঁ ভাইয়া, এখন আমি একটু আস্তেই বলছি। এখন ঠিক আছে। আচ্ছা, আচ্ছা।
কি ব্যাপার, এখনো সাইন আপেই বলছে। আচ্ছা, আমি রেকর্ডটা আপাতত পৌঁছে তাহলে আহ, দেখেন, এবার আমাদের ঠিক একটু আগে আমরা যেভাবে সাইন আপ করলাম, সাইন আপ করার পর আমাদের এখান থেকে ক্রিয়েট ইউর ফার্স্ট অনলাইন স্টোর বলছে, তো আমরা এখান থেকে ক্রিয়েট স্টোরে ক্লিক করব। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা তাহলে শুরু করছি। আমরা অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখাইছি। অর্থাৎ আপনি শপিফাই আসবেন, এর পরিবর্তীতে আমাদের একটু আগে যা যা দেখানো হয়েছে সেটা ইনশাল্লাহ দেখলেই আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমাদের হোম স্পেস এইরকম। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমাদের হোম স্পেস এইরকম। তাহলে এই যে হোম স্পেসটা এখন আমাদের মডিফাই করতে হবে, কমপ্লিট করতে হবে, এডিট করতে হবে। তো এর জন্য দেখেন, আমাদের সর্বপ্রথম হোম স্পেস যখন আমরা আসছি, এখান থেকে সেট আপ গাইড, অর্থাৎ ইউজ দিস পার্সোনালাইজড গাইড টু গেট ইউর স্টোর আপ অ্যান্ড রানিং। অর্থাৎ আমাদের এই যে ছয়টা যে কমপ্লিট করতে বলছে, ছয়টা কমপ্লিট করার পর দেখেন আমাদের স্টোরটা আপাতত রানিং হয়ে যাবে। তো সর্বপ্রথম আমাদের যেটা হচ্ছে অ্যাড ইউর ফার্স্ট প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট। ওকে, অ্যাড প্রোডাক্ট আছে এখান থেকে, অ্যাড এখান থেকে ডোমেইন আছে, ঠিক আছে। তাহলে আমরা অ্যাড ইউর ফার্স্ট প্রোডাক্টটা আমরা একটু পরেই করছি, বাট অ্যাড ডোমেইনটা আমরা এখনই সেট আপ করতে পারবো ইনশাল্লাহ। তাহলে দেখেন অ্যাড এ ডোমেইনে ক্লিক করার পর এইখান থেকে ডোমেইনের দেখেন আমরা চাইলে কিন্তু পারবো বাই নিউ ডোমেন, কানেক্ট এক্সাইটিং ডোমেন। তো এখান থেকে আমাদের দেখেন রাইট নাও ডোমেনটার এই অবস্থা, আমাদের দেখেন এইরকম আমাদের ডোমেন, ঠিক আছে। তো চেঞ্জ টু এ নিউ, আমাদের মাই শপিফাই ডট কম ডোমেন আমরা যদি চেঞ্জ করতে চাই এখান থেকে চেঞ্জ করতে পারবো। আপাতত আমরা মডিফাইটা করতে পারবো। আপাতত চাচ্ছি যদি আমি এখান থেকে আমাদের নামটা দিয়েই করব, যেমন ডিএম আশিক, হ্যাঁ, এটা দিয়ে যদি আমি করি সেই ক্ষেত্রে দেখেন অ্যাড এ ডোমেন, আমাদের ডিএম আশিক ডট মাই শপিফাই ডট কম ইজ অ্যাভেলেবল। সুতরাং আপনি চাইলে এই ডোমেনটা ক্রিয়েট করতে পারবেন। And, বলা হয়েছে যে আপনি কি এই যে ওয়েবসাইটটা আছে সর্বোচ্চ আপনি 1 সপ্তাহের মতো ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের যে ডোমেইন নেমটা ছিল সেই ডোমেইন নেমটা আমাদের কমপ্লিট হলো। ডোমেইন নেমটা কি দেওয়া হলো? ডিএম আশিক ডট মাই শপিফাই ডট কম। ওকে, তাহলে আমাদের এটা কমপ্লিটেড। ওকে, তাহলে এখান থেকে আমরা চাইলে বাই নাও ডোমেইন কিনতে পারি। হ্যাঁ, অর্থাৎ অনেকেই আছেন যে একদম প্রফেশনাল ডোমেইন নেম আপনারা দিতে পারেন, সেই ক্ষেত্রে এখানে আপনারা আহ দেখতে পারেন। আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন জনি ভাই? একটু আপনি একটু কথা বলবেন স্পষ্ট এবং লাউডলি। ভাইয়া, শুনতে পাচ্ছি এবং দেখতেও পাইতেছি। ওকে, ইনশাল্লাহ ঠিক আছে। তাহলে দেখেন সর্বপ্রথম আমরা ডোমেইনটা কি করলাম, ফ্রি ফ্রি সেট আপ করলাম। প্রথম টার্গেট, পরবর্তী টার্গেট হচ্ছে এই ডোমেইনটা আমরা কি করতে পারি, কিনতে পারি। যেহেতু আমাদের প্রিমিয়াম এই ওয়েবসাইটটা কিনতে হবে আমাদের, আমরা 1 সপ্তাহ ফ্রিতে ব্যবহার করতে পারবো, পরবর্তী আমাদের কিনতে হবে। কিভাবে কিনতে হবে সবকিছু একটু জেড ইনশাল্লাহ দেখাবো। তাহলে যখন আমরা বাইরের ডোমেইনটা কিনবো, শপিফাই থেকে আমরা স্টোরটার ডোমেইনটা কিনবো, সেই ক্ষেত্রে যেমন এইখান থেকে আপনি ধরে নেন যেমন ডিজিটাল বা ডিএম আশিক, হ্যাঁ, এখান থেকে দেখেন ডিএম আশিক, এরপরে হচ্ছে ডিএম আশিক ডট কম। ডিএম আশিক ডট কম, এটা হচ্ছে আমাদের দেখেন ইয়ার ডিএম আশিক ডট নেট, এটা হচ্ছে ইয়ারলি $18 বাই আমরা করতে পারবো। ডিএম আশিক ডট ওআরজি, এটা হচ্ছে ইয়ারলি $17। আর ডিএম আশিক ডট স্টোর, এটা হচ্ছে $9। অ্যান্ড এখান থেকে ফার্স্ট ইয়ার $9, ইয়ার আফটার দ্যাট এন্ড পরবর্তী সকল বছরের জন্য $53 দিয়ে আমরা পার্মানেন্টলি এটা কিনতে পারবো। ডিএম আশিক ডট শপ, এটা হচ্ছে $34 আছে, ইনফো আছে $26 ইয়ারলি। আপনি এখন কোনটা করবেন আপনার কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই। জাস্ট আপনি লাইট শট কি করবেন, লাইট শট দিয়ে এইভাবে স্ক্রিনশট নেবেন, কপি করবেন, এরপরে বায়ারকে আপনি সাবমিট করে দিবেন যে দেখো তোমার এখন কোনটা ওয়েবসাইট বা ডোমেইনটা প্রয়োজন, তোমার চয়েস তুমি করো। দেন এখান থেকে আমরা বাই নাও করতে পারি। বাই আমরা করতে পারি বিভিন্ন মাস্টার কার্ডের মাধ্যমে, হতে পারে পেপ্যাল আছে, মাস্টার কার্ড আছে, আবার পেওনার আছে, বা আমাদের আরো ভিসা কার্ড সহ সকল প্রকার আরো ইনফো আছে। হ্যাঁ, তো এখান থেকে দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন, সাবমিট শপিফাই ডোমেইন রেজিস্ট্রেশন, এখান থেকে আমাদের পোস্টাল কোড সহ অনেক চাচ্ছে, যেমন অ্যাড্রেস চাচ্ছে, অ্যাপার্টমেন্ট, সুইট এইটিসি চাচ্ছে, সিটিসি। অর্থাৎ আমাদের এখান থেকে অ্যাপার্টমেন্ট, আমাদের মাস্টার কার্ডের যে কার্ড যেটা ছিল, হ্যাঁ, সেটাই আমরা এখানে দিলেই হবে। সিটি পোস্টাল কোড আপনাদের নির্দিষ্ট এরিয়াতে দিবেন। এরপর এখান থেকে যা আছে তাই আমাদের থাকবে। ফোন, ফ্যাক্স নাম্বার এটা অপশনাল, হ্যাঁ, আমরা এখান থেকে ফোন নাম্বারটাই ব্যবহার করব। অ্যাড্রেস আমরা
কোনো ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ আমরা কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি চাই সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারবো। এখান থেকে জাস্ট অ্যাপার্টমেন্ট সুইট দিচ্ছি, আমরা চাইলে ব্যাংক অ্যাকাউন্টও দিতে পারি, কোনো রকম সন্দেহ নাই। তাহলে এখান থেকে মাস্টার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, পাশাপাশি আমাদের পেপাল সহ এই আহ, যে কান্ট্রিগুলোর যে রিলেটেড পেমেন্টের সিস্টেম আছে সেগুলো থেকে অ্যাভেলেবেল ইনশাল্লাহ হবে, তবে নগদ বিকাশ এগুলো থেকে অ্যাভেলেবেল না। তো দেখেন এইভাবে আমরা কি করতে পারি, বাংলাদেশ এখান থেকে বাইরের যে কান্ট্রিটা হবে অ্যারিজোনা, অ্যারিজোনা বা এখান থেকে আর্জেন্টিনা দেখতে পাচ্ছি, অথবা আমাদের ইউনাইটেড স্টেটস দরকার, তাই তো? তাহলে একটু নিচে আসেন, এখান থেকে ইউনাইটেড স্টেটস, ওকে। তাহলে এরপর দেখেন এখান থেকে অ্যাড্রেস আছে অ্যাপার্টমেন্ট সুইট, জাস্ট আপনার পেমেন্ট সিস্টেমের যা যা লাগবে বাইরে আপনি কি করেন, এটাও স্ক্রিনশট নেন, এই যে আমার এই স্টোর গুলো লাগবে, এই কনফার্মেশন গুলো লাগবে, আপনি আমাকে ইনফো গুলো দেন, অবশ্যই বাইরে আপনাকে দিতে বাধ্য। ওকে, কমপ্লিট এটা। তাহলে আমরা দেখেন ডোমেইনটা আমরা কি কমপ্লিট করছি, একটু যদি রিস্টার্ট দেই। আরেকটা বিষয় হচ্ছে, আমি এতক্ষণ অনেক দূরে চলে আসছি, আপনাদের অ্যাকাউন্ট নাও হতে পারে, অনেকেরই অ্যাকাউন্ট আপনাদের নাও হতে পারে, সেই ক্ষেত্রে গুগল ক্রোম থেকে যদি প্র্যাকটিস করার পর না হয় সেই ক্ষেত্রে আপনারা ফায়ারফক্স থেকে একটু ট্রাই বেশি করেই করবেন, ইনশাল্লাহ ফায়ারফক্স থেকে হবে। আর অথবা ভিপিএন ব্যবহার করতে পারেন, ভিপিএন থেকেও ইনশাল্লাহ হবে, যদি ক্রোম থেকে বাই চান্স না হয়। এন্ড অনেকেরই ভাগ্য ভালো থাকলে ইনশাল্লাহ প্রথম সুযোগেই হয়ে যাবে। আর শপিফাই যেহেতু এটা বাহিরের একটা ওয়েবসাইট, সেই ক্ষেত্রে অবশ্যই এটা আর আমাদের সার্ভারের উপর নির্ভর করবে, সার্ভার যেভাবে যখন ভালো স্পিড দিবে তখনই আমাদের ভালোভাবে এটা আমরা ব্যবহার করতে পারবো। রিলেটেড তাহলে এই যে ডোমেইনটা, অর্থাৎ আমরা শপিফাই স্টোর খুলবো, বা খুবই ভালো কথা, এখান থেকে স্টোরের পাশাপাশি আমরা কি একটা ডোমেইনও, অর্থাৎ একটা ওয়েবসাইট একদম ফ্রিতেই, আমরা শপিফাই মতো হবে, বাট এটা আমরা কি পেইড ডোমেন, পেইড ডোমেন। তো পেইড ওয়েবসাইটের সবকিছু ডিমান্ডেবল, ফ্রিতে যেটার মূল্য নেই। আহ আচ্ছা দেখছি একটু ভাইয়া, তাহলে তো ওয়ার্ডপ্রেসের থেকে মানে শপিফাই ওয়েবসাইটের প্রাইস অনেকটা কম। দেখলাম $18 ইয়ারলি। আর যেটা ওয়ার্ডপ্রেসের অনেক মান্থলি প্যাকেজ নিতে গেলে $10 উপর লাগে। তাহলে সাশ্রয়ী না অনেক? এখন আসলে ইয়ারলিটা প্রায় 18, 20, 22 এর মধ্যেই সব জায়গায় থাকে, 16 থেকে 22 পর্যন্ত অ্যাভেলেবেল 1 ইয়ার ডোমেইন। ঠিক আছে, আপনাকে আরো অনেক চার্জ। এখন কি বাংলাদেশ থেকে ড্রপ শিপিং করার মতো কোনো সিস্টেম চালু হয়েছে কিনা? আপাতত এখনো হয় নাই আমাদের, তবে ভিপিএন ব্যবহার করে আমরা সহজে করতে পারবো। আমি ইনশাল্লাহ দেখাবো, ট্রাই আচ্ছা। আমরা অবশ্যই করব। আপাতত আমরা ক্লাসে চলে যাচ্ছি, তাহলে আমাদের ডোমেইন নেমটা আমাদের কমপ্লিটেড। এন্ড রাইট নাও আমরা কি করব তাহলে, এখান থেকে কাস্টম ডোমেইনটা আমরা কমপ্লিট করে ফেলেছি একটা। এরপরে হচ্ছে কাস্টম ইওর, আমরা এখান থেকে রিলোড যদি দেই সেক্ষেত্রে আমাদের আবার ঠিকঠাক হবে। হ্যাঁ, আপনি এইভাবে ডোমেইনটা দিবেন। এরপরে ফার্স্ট প্রোডাক্ট, কাস্টমাইজ ইউর অনলাইন স্টোর, নেম ইউর স্টোর, সেট ইউর শিপিং রেটস, প্লেস অর্ডার। ওকে, তাহলে আমরা এগুলো একটু পরে দেখছি। হ্যাঁ, আমরা এখান থেকে আরো অনেক কিছুই দেখবো, দেখার সাথে সাথে এগুলো আমরা কমপ্লিট করব। তবে এখান থেকে নেম ইউর স্টোরে যদি আমরা যাই, নেম স্টোরে যদি আমরা ক্লিক করি, এইখান থেকে আমরা নামটা দিতে পারবো। ঠিক আছে, মাই স্টোর, এখান থেকে স্টোর নেম হচ্ছে কি, যে কোনো একটা স্টোর দিয়ে দেন, যেমন আশিক স্টোর। ঠিক আছে, এরপর এখান থেকে স্টোর ফোন, এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। সম্ভবত এটা আমার কাছে আপাতত নাই। ওকে, আমি আপাতত এটা দিচ্ছি, ইমেলটা সবকিছু ঠিকঠাক থাকবে, জান স্যার। ঠিক আছে, আপনার ডোমাইন নেম, আপনার প্রোফাইল এখান থেকে অনেকটাই কমপ্লিটেড। এন্ড এখান থেকে বিজনেস অ্যাড্রেস চাচ্ছে, বিলিং ইনফরমেশন চাচ্ছে। বিলিং ইনফরমেশন এটা হচ্ছে আপনার বিলিং বা বিজনেস ইনফরমেশন, অথবা আমার বিলিং এর ইনফরমেশন, এটা আরেকটা নাম হচ্ছে পে, অর্থাৎ আমরা কিভাবে পে করতে চাচ্ছি সেটা। তো এখান থেকে আমরা লিগ্যাল বিজনেস নেম, আমাদের যে বিজনেস নেমটা, এই নেমটা আমরা কিভাবে দিব, আমাদের কিন্তু টেন সার্টিফিকেট থাকে অথবা আমাদের বিজনেস লাইসেন্স থাকে। আপনি যদি একটু খেয়াল করেন যে আপনার একটু রাস্তায় যান, একটু বাইরে যান, যে জিজ্ঞাসা করবেন যে আপনার বিজনেস যে আপনি করছেন এটা লাইসেন্স কি, দেখবেন তখন লাইসেন্স অর্থাৎ বিজনেস ভিত্তিক নাম সেই লাইসেন্স দেওয়া আছে, যে অমুক স্টোর অথবা অমুক এলটিডি, ঠিক আছে, এইরকম নাম দেওয়া থাকবে তার লাইসেন্সে।
and আপনি সেই নামটাই এখানে ব্যবহার করতে হবে, কোনো রকম ভিন্ন নাম ব্যবহার করা যাবে না। আর এইখান থেকে আমরা অ্যাপার্টমেন্ট, সুইট, ইটিসি, সিটি, পোস্টাল কোড, অর্থাৎ আমাদের এখান থেকে বিলিং ইনফরমেশন অর্থাৎ পে যেটা ইনফরমেশন সেটাই আপনি করবেন। এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অথবা পেপাল নাম্বারটা দিয়ে দিবেন, অ্যাড্রেসটা দিয়ে দিবেন, সিটি দিয়ে দিবেন, পোস্টাল কোড যে সিটির পোস্টাল কোড জাস্ট আপনি যদি গুগলে সার্চ করেন, যেমন আমরা এখন যদি গুগলে সার্চ করি সেটা হচ্ছে যে গাজীপুর পোস্টাল কোড। ওকে, গাজীপুর পোস্টাল কোড যদি আমরা সার্চ করি রাইট নাও, আমি আপাতত আছি এই যে এখান থেকে গাজীপুর পোস্টাল কোড, এটাতেও দেখতে পারেন, একটু যাই সমস্যা নেই। ডাক অধিদপ্তর থেকে আমরা দেখতে পাচ্ছি, এন্ড এখান থেকে আরো অনেক পাবেন, যেমন এই যে এখান থেকে যাই হোক আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাই, হ্যাঁ এখান থেকে 3টা জিপ কোড দেখাচ্ছে। এখান থেকে 3টা দেখাচ্ছে, তো আমরা একটু দেখি আমি আপাতত কোন অবস্থানে আছি। তো আমি আপাতত এখান থেকে আছি হচ্ছে, এখান থেকে অনেক গাজীপুরের অনেক আছে, ঠিক আছে। আমরা আছি আপাতত হচ্ছে, দেখেন গাজীপুরের কত পোস্টাল কোড, বাট সব পোস্টাল কোড ইজ নট অ্যাভেলেবল। দেখেন এখান থেকে এগুলো আসলে সিটি হয় নাই, বা তাদের কোনো আহ, সেটাকে কি বলে উপজেলা। যাই হোক আমরা পোস্টাল কোড আপাতত এখান থেকে আপনি পাবেন, ঠিক আছে। আমাদের পোস্টাল কোড আমি এইভাবে না দিয়ে, আমি, আপনি কোন এরিয়াতে আছেন, আমি যেমন ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুর পোস্টাল কোড, ওকে, পোস্টাল কোড, দেন আমরা সার্চ করলাম এখান থেকে, সম্ভবত 1704, দেখেন এখান থেকে 1704। তাহলে এই যে 1704টা আমরা কি করব, এই যে এখান থেকে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, পোস্টাল কোডের মধ্যে যা যা ছিল এখান থেকে দিয়ে দেবেন। এরপর হচ্ছে স্টোর কারেন্সি, আমরা এখান থেকে স্টোর ডিটেলস থেকে আমরা কি করতে পারি, আমাদের কারেন্সিটা চেঞ্জ করতে পারি। অনেকেই বাংলাদেশি টাকা ইউজ করবেন, অনেকেই ইউনাইটেড স্টেট সহ আমাদের আরো অনেক রকমের কারেন্সি থাকে, ঠিক আছে, সেগুলো দিতে পারবেন, চেঞ্জ স্টোর কারেন্সি। তো এখান থেকে আপনি কোনটা দিতে যাচ্ছেন, আপাতত বাংলাদেশি টাকা সহ এখান থেকে সকল প্রকার যেগুলো দরকার আসলে সেগুলোই আপনার এখানে অ্যাভেলেবেল, ঠিক আছে। আপনার বিশেষ করে ইউএসএ দরকার, ইউকে দরকার, এখান থেকে আপনি ইউ সিরিয়ালে যদি যান, এই যে ইউএস ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, ঠিক আছে, কানাডিয়ান ডলার, বেশিরভাগ এইগুলোই আমাদের লাগবে, ঠিক আছে। তাতে বাইরে যেটা চাই সেই অনুযায়ী আপনি কি করবেন, সেট করে ফেলবেন। ওকে, আমি চাচ্ছি আপাতত বাংলাদেশে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে জয়েন হয়েছি। তো এখান থেকে আমাদের আরো অনেকেই আছে, যেমন টাইম জোন অ্যান্ড ইউনিটস অফ মেজারমেন্ট, এখান থেকে চাচ্ছে আমাদের টাইম জোনটা আপাতত আস্তানা ঢাকায় থাকবে, আমাদের জিএমটি এটাই আমাদের মূল হচ্ছে ঢাকার ইয়েটা। এরপরে ইউনিট সিস্টেমটা এখান থেকে আমাদের মেট্রিক সিস্টেমটাই থাকবে। আর এখান থেকে ডিফল্ট ওয়েট ইউনিট কিলোগ্রামটাই এখানে এটা দিয়ে শুরু হবে আমাদের। ওয়ার্ডার আপাতত এই ওয়েতে আমরা না যাচ্ছি, ঠিক আছে, ওয়ার্ডার আইডি আমরা আপাতত এটাতে না যাচ্ছি। আচ্ছা, এরপর আমরা আবার আমাদের কি হোমে চলে যাব, জাস্ট আমরা শপিফাই যদি লোগোতে ক্লিক করি আমরা আবারও হোমে চলে আসলাম। তো এখান থেকে দেখেন আমরা এড কাস্টম ডোমেন কি করলাম, এটা তো আমরা সেট করছি, সেভ করে নেই সম্ভবত। তো একটু দেখি আমাদের সেভ করতে হবে, যেমন এই যে এটাকে আমরা সেভ করি নাই, ভিউ অনলাইন স্টোর প্রাইমারি ডোমেন, আপাতত তো আমাদের এটা কি করা দরকার, ভিউ, যাই হোক দেখেন এখান থেকে যদি আমরা আশিক স্টোর, এরপরে ভিউটা দেখেন, এই যে ডিএম আশিক, এটা হচ্ছে আমাদের কি সেই ডোমেইন ওয়েবসাইটটা। তো আমাদের এটা ভিউ আকারে দেখাচ্ছে, হ্যাঁ এটা ভিউ আকারে দেখাচ্ছে, হয়ে যাবে, একটু রিলোড দিলে পরবর্তী ঠিক হয়ে যাবে। হুম, এই তো। এরপর ডোমেন টাইপ প্রাইমারি ডোমেন, এভরিথিং ইজ ওয়েল, অ্যান্ড আমরা আবারও শপিফাইয়ে যাব। আমাদের আর কি কি দরকার, শিপিং রেটস দরকার নাই, প্লেস টেস্ট অর্ডার দরকার নাই, যা যা দরকার ছিল আপাতত করেছি। এই অ্যাড প্রোডাক্টটা আমরা করব, তার আগে আমরা যাচ্ছি, আমরা দেখেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এন্ড ভিজিট এল মেনু। দয়া করে আপনাদের সবার কাছে আমার সাজেস্ট থাকবে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনারা এসে কেউ ইংরেজি অমন ভাবে বুঝবেন না, অথবা অনেকটাই দুর্বল, কোন জায়গায় ক্লিক করলে কি হয় না না হয় এরকম ভয় আসলে এই মুহূর্তে আসলে না করাটাই সবার জন্য বেটার, ঠিক আছে। আপনি প্রত্যেকটা মেনু কি করবেন, ক্লিক করে করে দেখবেন যে কোনটায় কি কি আছে না আছে, ঠিক আছে, ওয়ার্ডার কি, প্রোডাক্ট কি, কাস্টমার্স কি, কন্টেন্ট অ্যানালাইটিক্স এর, মার্কেটিং, ডিসকাউন্ট আছে, অনলাইন স্টোর, এখান থেকে প্রত্যেকটা স্টোর দিয়ে দেখবেন, কোন রকম জাস্ট একটু দেখবেন, ঠিক আছে, একটু দেখবেন, বিস্তারিত তো আমি আছি।
ওকে, তাহলে আপাতত প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা এন্ড ভিজিট এল মেনু। আপনার এই স্টোরের সকল প্রকার যে মেনুগুলো আছে আপনি কি করবেন, একবার করে করে ভিজিট করে দেখেন। আচ্ছা, এবার আমরা আসি হাউ টু আপলোড প্রোডাক্ট। আমরা কিভাবে প্রোডাক্ট আপলোড করব? এই প্রোডাক্ট আপলোড করার জন্য সর্বপ্রথম আমরা কি করব, এই প্রোডাক্টে যদি যাই আমরা, এই প্রোডাক্ট থেকে প্রথম আমাদের কালেকশন আমরা তৈরি করব। ঠিক আছে, এই প্রোডাক্ট থেকে আমরা এটা আপাতত কেটে দিচ্ছি এখান থেকে। এই প্রোডাক্ট থেকে আমরা কি করব, একটু আসুক, যেমন এই প্রোডাক্ট আসছে, আপাতত আমাদের কোনো প্রোডাক্ট এই মুহূর্তে নাই। ঠিক আছে, এখান থেকে অ্যাড প্রোডাক্ট বলছে বা ইনপুট বলছে, তো এখান থেকে আমার প্রথমে কালেকশনটা একটু আসে। কালেকশনটা কি, যে আমাদের আপকামিং যে কালেকশন গুলো অথবা আমাদের স্টোরে কালেকশন গুলো কি কি আছে, আমাদের স্টোরে কালেকশন গুলো কি কি আছে, তো এই কালেকশনটা প্রথমে আমরা তৈরি করব। একটু পরে বুঝতে পারবেন যে কেন আমরা কালেকশনটা তৈরি করতে চাচ্ছি। তাহলে আমরা কালেকশনটা প্রোডাক্টে ক্লিক করে আমরা কালেকশনে যাচ্ছি, দেন আমরা ক্রিয়েট কালেকশনে ক্লিক করব। একদম সহজ, আপাতত জাস্ট একটু দেখে যান, ক্লাস রেকর্ড হচ্ছে, ইনশাল্লাহ পেয়ে যাবেন। দেন আপনি কি করবেন, 1 মিনিট করে করে দেখবেন বা 30 সেকেন্ড করে করে দেখবেন, আমি যেভাবে যেখানে ক্লিক করছি আপনি সেম একই ওয়েতে সেখানেই ক্লিক করবেন ইনশাল্লাহ। ওকে, আমরা এখান থেকে অনেকেই মাসাল্লাহ জয়েন হয়েছি, সবাই যদি সম্ভব হয় একটু ভিডিও ডাউন করে দেবেন। তো দেখেন আমাদের ক্রিয়েট কালেকশনটা, আমাদের যেমন কালেকশনটা ঈদ উপলক্ষে যদি আমরা যাই, আমাদের আপকামিং ঈদুল আজহা, তাই তো? ঈদুল আজহা না ঈদুল আজহা, অর্থাৎ কোরবানি ঈদ আমাদের যেটাকে বলে সবথেকে বড় ঈদ, আমাদের দুইটা ঈদ হয়, দুইটা ঈদের মধ্যে সব থেকে বড় ঈদ কোরবানি ঈদটা আমাদের হয়। তাহলে এখান থেকে আমরা চাচ্ছি যে আমাদের প্রোডাক্টের পাশাপাশি আমাদের কি কালেকশনও থাকবে। তাহলে আমরা এখান থেকে কালেকশনটা আমরা যদি দিচ্ছি ঈদ উল আহ আধা, আধা বানানো এমন সম্ভবত। আচ্ছা যাই হোক, আমরা একটু গুগল সার্চ করে দেখতে পারি। ঈদুল ঈদুল আধা, আচ্ছা ঠিক আছে, আমাদের জাস্ট যেটা কাটা যাবে। ওকে, তাহলে আমরা এখান থেকে যেটা কেটে দিচ্ছি, আমাদের ঈদুল আজহা স্পেশাল। ঠিক আছে, ঈদুল আজহা স্পেশাল, আমরা এখান থেকে শার্ট প্যান্ট যেটা ইচ্ছা আমরা দিতে পারি, অথবা আমাদের পাঞ্জাবি। ওকে, পাঞ্জাবি আমাদের সামনে আপকামিং দরকার, পাঞ্জাবিটাই প্রচুর পরিমাণে সেলস হবে, সুতরাং আমরা পাঞ্জাবিটাই কি করব, রাখলাম। ওকে, ঈদুল আজহা স্পেশাল পাঞ্জাবি এখান থেকে আমরা দিলাম। ডিসক্রিপশনের মধ্যে আপনার সকল প্রকার ডিসক্রিপশন আপনি কিভাবে কোথায় পাবেন। তো এর জন্য আপনি যদি কি এই যে কোনো একটা পাঞ্জাবির আপনি স্টোরে যান, আমি এখান থেকে পাঞ্জাবি যদি লিখে সার্চ করি, আপনি এখান থেকে পাঞ্জাবির অনেক স্টোরে আপনি আপনি পাবেন। ঠিক আছে, এই যে দেখেন কত রকমের পাঞ্জাবি, এখানে আপনি প্রত্যেকটা পাঞ্জাবিতে আপনি যান, যার পর দেখবেন তাদের একটা ওয়েবসাইট, হ্যাঁ এখান থেকে যেমন এই যে কোজাল পাঞ্জাবি, এই আপনি তাদের ওয়েবসাইটে যান, ভিজিট করেন, একটু বিস্তারিত একটু দেখেন, আপনার ডিসক্রিপশনে এই মুহূর্তে দরকার, যার কারণে আপনি দেখবেন। আচ্ছা, তাহলে আমরা পাঞ্জাবিতে যাচ্ছি। আচ্ছা, আমাদের এটা থেকে একটু স্লো হলে আমরা এখান থেকেও যেতে পারি। পাঞ্জাবি থেকে ইমেজে আমরা যাচ্ছি, দেন ইমেজ থেকে এখান থেকে যে কোনো একটা পাঞ্জাবি দেন সিলেক্ট করছি, দেন তাদের ওয়েবসাইটে মনে হচ্ছে উদ্দেশ্য হচ্ছে তাদের ওয়েবসাইটে যাওয়া। দেখেন এই যে আমরা তাদের ওয়েবসাইটে আসছি, তো এখান থেকে সকল প্রকার ডিসক্রিপশন কিন্তু আপনি পাবেন। ঠিক আছে, এখান থেকে কিজল পাঞ্জাবি আছে, হ্যাঁ তো এখান থেকে আপনি নামটা কপি করতে পারেন, কপি করার পর আপনি এই যে ঈদুল আজহা স্পেশাল, আপনি এখান থেকে কি করেন, এই নামটাই দিয়ে দেন। ওকে, এই নামটাই দিয়ে দেন। এরপর এখান থেকে ইমেজ গুলো আছে, আপনি ইমেজ গুলো কি করেন, সেভ করেন। তো মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজের মাধ্যমে আপনি কি করতে পারবেন, সেভ করতে পারবেন। ওকে, এখান থেকে আরো কালার সম্ভবত এখান থেকে থাকার কথা, এই যে যেমন আরো ইমেজ পাচ্ছি, তো ইমেজ গুলো আমরা কি করব, এইভাবে কি করব, সেভ করব। ওকে, যেমন এরপরে আমরা কি এখান থেকে এই যে এটাতে যদি ক্লিক করি না, দুইটা ইমেজে আমাদের আছে, তাহলে আমরা দুইটাই আমরা পাচ্ছি। তো এখান থেকে দেখেন এই যে দা পাঞ্জাবি, এখান থেকে ডিসক্রিপশন সবকিছু আছে, আপনি কি করবেন, সম্পূর্ণ ডিসক্রিপশনটা কি করবেন, কপি করবেন, এন্ড এই ডিসক্রিপশনটাই কি করবে, বায়ার আপনাকে দিবে, বায়ার আপনাকে ডিসক্রিপশনটাই দেবে। আমাদের ডিসক্রিপশন কমপ্লিটেড। ওকে, এরপরে হচ্ছে ম্যানুয়ালি এখান থেকে থাকবে, তার ডান সাইডে যদি একটু খেয়াল করেন আপনি, এখান থেকে পাবলিশিং অনলাইন স্টোর, আমাদের অনলাইন স্টোরে থাকবে, দেন ইমেজ। ঠিক আছে, তো আমরা এই ইমেজে ক্লিক করব, ক্লিক করার পর আমরা ডাউনলোডে যাবো, যেখানে আমরা ইমেজটা দিচ্ছি সেখানে আমরা যাব। তো আমি এই ইমেজটাই দিচ্ছি। ঠিক আছে, এই ইমেজটাই আমাদের আসলো, পাশাপাশি আরো আমাদের কোন রকম ইমেজ আর হয়তোবা আমাদের কোনো অপশন দিচ্ছে না। আহ এরপর ডিফল্ট কালেকশনটাই থাকবে, আমাদের সমস্যা নাই। এখান থেকে আমরা এল্প টেক্সট, অর্থাৎ আমরা চাচ্ছি আমাদের প্রোডাক্টটা কি একটু এসইও হোক, সেই ক্ষেত্রে আমরা কি এখান থেকে নামটা হতে দিতে পারেন। নামটা কি বলেন,
এই নামটা কি ছিল এখান থেকে, ক্যাজুয়াল পাঞ্জাবি। ওকে, তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এরপর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, দেন সেভ। ওকে, এরপর এখান থেকে আর কোনো কিছু বাকি আছে না। ঠিক আছে, ইসদুল হাজির দেখেন এই যে সার্চ ইঞ্জিন, অর্থাৎ আমাদের অলরেডি কিন্তু সার্চ ইঞ্জিনে এটা চলে আসলো। তাহলে এই যে এইখানে আমরা শপিফাই স্টোর যদি আমরা কি এসইও করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখন থেকে এসইও স্টেপ গুলো কি স্টার্ট হচ্ছে। বিশেষ করে দেখেন এই যে আমরা এখান থেকে যত প্রকার কিওয়ার্ড গুলো আমরা রাখবো, তত আমাদের কি হবে, স্কোরটা একটু যদি নিচে দেখেন সার্চ ইঞ্জিনে আমাদের এভেলেবেল এইভাবে দেখাচ্ছে। ওকে, তাহলে এতটুকু আমাদের কমপ্লিটেড, এন্ড কমপ্লিটেড হওয়ার পর আমরা সেভে যাব। ওকে, আমরা সেভে দিব। আমাদের কালেকশন কি এইভাবে আরো 2-3টা কালেকশন আমরা তৈরি করে রাখবো, এই কালেকশন গুলো পরবর্তী আমাদের কাজে লাগবে। ওকে, আমাদের এটা কালেকশন কমপ্লিটেড। এটা যদি আমরা ভিউতে আসি, আমরা ভিউ থেকে দেখতে পারবো। ঠিক আছে, এইখান থেকে আমাদের ইন্টার ইউজিং পাসওয়ার্ড, আমাদের এটা কি বলছে, লগ ইন হিয়ার। আচ্ছা, আমরা এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা দিচ্ছি। ঠিক আছে, দেন ইন্টারে চাপছি, সেভ। আপাতত রং পাসওয়ার্ড বলছেন। যাই হোক, আমরা ভিউ থেকে একটু পরেই দেখি। তবে আমাদের ওয়েবসাইটে যাওয়াটা ইমার্জেন্সি, অর্থাৎ ভিউতে আমাদের যাওয়াটা ইমার্জেন্সি হয়েছে। দেখি আমার এখান থেকে কোনো রকম ইমেল আসছে কিনা, একটু ইমেলটা আমি চেক করব। ওকে, সবকিছু ঠিকঠাক আছে। ভিউ অন ইউর স্টোর, অনলাইন স্টোর। আচ্ছা, আমরা ভিউ থেকে যদি আরেকটু আসি, এখান থেকে সবকিছু ঠিক আছে। আরেকটু দেখি আমাদের ডোমেইন কোনটা, এই যে ডোমেইন এটা। তাহলে আমরা ডোমেইনটা কপি করি, হ্যাঁ, ডোমেইনটা কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এরপরও আসলে আমাদের ওপেনিং নো ইউজ আশিক স্টোর সবকিছুই ঠিকঠাক আছে। দেখি, এটা তো আমাদের না, আমাদের দরকার ভিউ, তাই না? আমরা কিভাবে ভিউ অন ইউর স্টোর, এখান থেকে ইন্টার ইউজিং পাসওয়ার্ড, আমরা পাসওয়ার্ড আবারও একটু দেওয়ার চেষ্টা করছি। রং পাসওয়ার্ড, আচ্ছা আপাতত আমরা এটাতে না যাই, হ্যাঁ, আমরা যা কাজ করার আমরা করতে থাকি। আচ্ছা, আমাদের আপাতত কালেকশন এগুলো সব সবগুলো কমপ্লিট। আমরা থিম চেঞ্জ করবো, দেন পরবর্তী ইনশাল্লাহ আমরা এটাতে আসবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আরো কালেকশন আমরা অ্যাড করতে পারি। তাহলে কিভাবে আমরা অ্যাড করব, এইখান থেকে আমরা আবারও যদি কি করি, এই কালেকশনে আবারও যদি ক্লিক করি, কালেকশনে ক্লিক করার পর দেখেন আমাদের একটা কি হলো, কালেকশন একটা হলো। দেন এখান থেকে ক্রিয়েট কালেকশনে ক্লিক করে আমরা আবারও দিব, হ্যাঁ। আমরা আবারও দিচ্ছি, যেমন এবার দিব আমরা হচ্ছে এই পাঞ্জাবিটা যদি দেই, এখান থেকে কটন পাঞ্জাবি, এটা যাক নামটা আমাদের দরকার। তাহলে আমরা নামটা আমরা এখানে দিচ্ছি, ঠিক আছে, প্রিমিয়াম কটন পাঞ্জাবি। এইটা আমরা কপি করছি, দেন আমরা এইখানে আসব, আসার পর এটাতে পেস্ট করলাম। ডিসক্রিপশন এখান থেকে আমরা পাওয়ার কথা, ডিসক্রিপশন অবশ্যই পাবো আমরা। এই যে এখান থেকে ডিসক্রিপশন গুলো আপনি দিয়ে দিবেন, হ্যাঁ। এখান থেকে বা নিচে আরো আরো ডিসক্রিপশন পাবেন, এখান থেকে আপনি ডিসক্রিপশন আপনি কপি করবেন, একটু খুঁজে বের করুন। ডিসক্রিপশন এখন পাওয়াটা তেমন কোনো আহামরি ব্যাপার না। তো এখান থেকে এরপরে ইমেজটা আমরা একটু সেভ করে ফেলি। এখান থেকে ইমেজটা সেভ ইমেজেস, দেন আমরা কি করবো, সেভ করলাম। ওকে, এরপর আমরা কোথায় যাব, এখানে আসলাম, সবকিছু সব ঠিকঠাক আছে। অ্যাড ইমেজে যাব, আমরা এই ইমেজটা অ্যাড করব, দেন আমরা সেভ করব। আমাদের দুইটা সেভ হয়ে গেল। এবার আবার কালেকশনে যাব। আচ্ছা, এবার কালেকশনের কাজ শেষ আমাদের। এবার আমরা যদি প্রোডাক্টে আসি, এবার দেখেন আমাদের অ্যাড প্রোডাক্ট এখানে অপশন আছে। তাহলে এখন আমরা দেখতে যাচ্ছি আমরা কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়, হ্যাঁ। তাহলে এখান থেকে আমাদের দেখেন, আমি সেম ওয়েতে আমি কি করব, আমি আরো পাঞ্জাবি দিয়ে যদি সার্চ করি, আমার পাঞ্জাবি আমার ভালো লাগছে এখান থেকে, যেমন এই পাঞ্জাবিটা যদি আমি দেই, এখান থেকে দারাজের এটা, দারাজে সম্ভবত নিয়ে যাবে। যাই হোক, আমরা যাচ্ছি আপাতত একটা স্টোরে যাচ্ছি। এখান থেকে এইখান থেকে আমাদের প্রথমে টাইটেল দরকার, দেন ডিসক্রিপশন এন্ড আফটার সামথিং।
দারাজের এটা, হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে কি করছি, ফরম্যান আমরা আপাতত যেহেতু ইংলিশটাই দরকার আমাদের, ইংলিশটাই আমরা নিচ্ছি এখান থেকে, এটা দিয়ে পেস্ট করলাম। এন্ড ডিসক্রিপশনটা আমাদের যা দরকার, ডিসক্রিপশনটা আমরা একটু নিচেই পাবো। সেটা হচ্ছে যে প্রোডাক্ট ডিটেলস, এখান থেকে আমরা সব কিছু পাবো। ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখানে এসে এটাকে পেস্ট করে দিব। অ্যান্ড মিডিয়া আপলোড নিউ, ঠিক আছে, এখান থেকে আমাদের সবকিছুই আছে। আপলোড নিউ, তাহলে আপলোড নিউতে আমরা এখান থেকে কি একটা ইমেজই অ্যাড করবো। ওকে, এন্ড এখান থেকে চাইলে হয়তো বা আমরা আরো অ্যাড করতে পারি। এই যে দেখেন আমাদের আরো অপশন আছে, ঠিক আছে, এখান থেকে আমাদের আরো অপশন আছে। তো এই রিলেটেড এর পাঞ্জাবি সম্ভবত আরো দু একটা আমরা কালার পাবো এখান থেকে, একটাই দেওয়া আছে। আচ্ছা, আমি আরেকটা পাঞ্জাবি আমি কি করছি, সেভ করছি, যেমন এই যেটাকে আমি সেভ করব, আমরা আরেকটা ভিন্ন নামে সেভ করি পাঞ্জাবি। এই যে এখান থেকে আমরা কি ভিন্ন নামে সেভ করব, এখান থেকে আমরা এটাকে কেটে দিয়ে কি পাঞ্জাবি টু, পাঞ্জাবি টু, ওকে দেন সেভ। এবার আমরা আবার স্টোরে আসবো, দেন এখান থেকে আমরা যদি আরো চাই আপলোড করতে, সেখান থেকে কি মাল্টিপল ইমেজ আমরা এখান থেকে আপলোড করতে পারবো। এটা আমাদের আপলোড কমপ্লিটেড হলে এবার প্রাইজিং একটু আসেন। তো দেখেন প্রাইজিং, এখান থেকে প্রাইজিং এ দুইটা অপশন আছে, প্রাইজিং এন্ড কম্পেয়ার এট প্রাইস। তো প্রাইজিং এবং কম্পেয়ার এট প্রাইসটা কিরকম, যেমন প্রাইসটা হচ্ছে আমার এই 2000 টাকা, প্রাইস হচ্ছে আমার 2000 টাকা, এন্ড কম্পেয়ার এট প্রাইস অর্থাৎ আমার এখন আমি চাচ্ছি কম্পেয়ার করে, কম্পেয়ার এট প্রাইস। আমাদের পূর্বে প্রাইস কত ছিল, 2500 টাকা, তাহলে 2500 টাকা কেটে গিয়ে আমাদের কি হবে, 2000 টাকা আসবে। এটা কেন দেখায়, এটা এই জন্য দেখায়, যেমন এই যেটা দেখেন 1400 টাকা কি আগে ছিল, এন্ড এখন 550 টাকা। তাহলে এই যে 1400 টাকা যখন আমরা দেখবো, তখন আমাদের মাইন্ড সেট আপে কি আসবে, যে পাঞ্জাবিটা অনেক ভালো, এন্ড সেই তুলনায় অনেকটা ডিসকাউন্ট পাচ্ছি, সুতরাং আমি এই প্রোডাক্টটা কিনতে পারি। এই জন্যই কিন্তু আমরা কি এটা দেখার পর আমরা এই জন্যই বেশিরভাগ কিনে থাকি। সুতরাং এইখান থেকে এই স্টোরটা এটাই, যে প্রাইস আমাদের কত, 2000, এন্ড কম্পেয়ারটা আমাদের কত, 2500, অর্থাৎ 2500 কাটা গিয়ে আমাদের 2000 আসবে। ঠিক আছে, এরপর কোস্ট পার আইটেম, এখান থেকে আমাদের কোস্ট পার আইটেম প্রফিট মার্জিন, অর্থাৎ আমাদের এটা নিজস্ব থাকবে। হ্যাঁ, এই যে কোস্ট পার আইটেম আমাদের কত খরচ যাচ্ছে, আমাদের কত খরচ যাচ্ছে, 1800, তাহলে আমাদের প্রফিট কত, 200, মার্জিন আমাদের 10%। এটা আমাদের নিজস্ব কি সিটে থেকে যাবে, এটা কাস্টমারও দেখবে না। এরপর এখান থেকে ট্রাক কোয়ান্টিটি আছে, এরপর এখান থেকে শপ লোকেশন আছে, সব লোকেশন, এখান থেকে আমাদের আর কোনো কিছু দরকার নেই, বারকোড আছে। ঠিক আছে, এখান থেকে কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক দরকার নেই, এটা দিস প্রোডাক্ট হ্যাজ এসকিউ আর বারকোড, অর্থাৎ আমরা কি এসকিউ করতে পারি অথবা বারকোডও করতে পারি। এখান থেকে বারকোডের নাম্বারটা দিলেই অনেকেই কি করবে, এই বারকোডটা দেখে কি করতে পারবে, অ্যাড করতে পারবে। এন্ড এখান থেকে হোয়াইটটা আসলে কিরকম কেজি, এখান থেকে আমরা প্রোডাক্টের কেজি বা এটা ধরন কিরকম, এখান থেকে আমাদের সবকিছু দেখাবে। ঠিক আছে, আর কোনো কিছু দরকার নেই। এন্ড রাইট সাইডে যদি একটু খেয়াল করেন, এখান থেকে আমাদের এটা আমাদের কি ক্লোথিং, অলরেডি আমাদের কিন্তু কি সাজেস্ট করছে ক্লোথিং, এন্ড এখান থেকে ক্যাটাগরি আরো অনেক রকমের ক্যাটাগরি পাবেন। এখান থেকে ক্লোথিংটা আমাদের বেটার। তারপর একটা হচ্ছে এখানে প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট টাইপটা হচ্ছে আমাদের পাঞ্জাবি। এন্ড ভেন্ডর, হোয়াট ইজ ভেন্ডর, ভেন্ডর হচ্ছে আপনার, যেমন আপনি এখন পাইকারি, যেমন জনি ভাই উনি হচ্ছেন কি হোলসেল, উনি হোলসেলার অর্থাৎ পাইকারি বিক্রেতা। এন্ড মোহাম্মদ কনক হচ্ছেন, উনি হচ্ছেন কি আপনার খুচরা বিক্রেতা। তাহলে এই যে জনি ভাই কি করবে, উনি কিন্তু হোলসেল অর্থাৎ পাইকারি বিক্রেতা। তো এই পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে গিয়ে বলবে, একটা অফার দিবে, যে আপনি আমার এই প্রোডাক্টটা রাখেন, ঠিক আছে, আপনি বিক্রি করে আপনার লাভটা রেখে, অর্থাৎ আমার যে লাভটা আছে, আমার যে পার্সেন্টেজটা আছে সেটা আপনি আমাকে দিবেন, and আপনার 10% বা 15% যেটা লভ্যাংশ দরকার, আপনি সেটা নিয়ে বাকিটা আমাকে দিয়ে দেবেন। অর্থাৎ আমি ভেন্ডরটা হচ্ছে এটা, যে আমি আর একটু বুঝাচ্ছি, যে পাইকারি বিক্রেতা কি করবে, খুচরা বিক্রেতার কাছে গিয়ে বলবে যে আপনি আমার এই প্রোডাক্ট গুলো বিক্রি করেন। হ্যাঁ, আপনি আমার এই প্রোডাক্ট গুলো বিক্রি করেন। এখন পাইকারি বিক্রেতা তো জানে তার লাভ কতটুকু থাকবে, যেমন প্রোডাক্টের দাম হচ্ছে 500, তার সম্পূর্ণ কোস্ট গেছে 500। এখন তার যে পাইকারি বিক্রেতা, তার তার লাভ মিনিমাম কত হবে, 2 থেকে 250 লাভ হবে, 200 থেকে 300 টাকা লাভ হবে। তাহলে তাহলে 500 আর 200 যোগ কত, 700। এবার এই যে খুচরা বিক্রেতা কি করবে, খুচরা বিক্রেতা সে
1000 টাকা বিক্রি করবে, তাহলে তার লাভ কত থাকলো? 300। তাহলে তার লাভটা 300 টাকা রেখে বাকি 800 টাকা তাকে দিয়ে দেবে, যাকে বলে ভেন্ডর। এন্ড এখান থেকে ভেন্ডর নামটা আপনি দিয়ে দেবেন। যেমন এখান থেকে ভেন্ডরটা আমি কি দিয়ে দিচ্ছি? চামিনুর। আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার এতটুকু। এন্ড পরবর্তী এখান থেকে কালেকশনটা দেখেন, কালেকশনও আমাদের কিন্তু আছে। অর্থাৎ এই প্রোডাক্টটা যে আমরা অ্যাড করলাম, এই যে কালেকশনটা আমরা কয়টা কালেকশন করলাম? 2টা কালেকশন করেছিলাম, যে 2টার এখান থেকে কি নামটা আমরা পাচ্ছি অলরেডি। তাহলে আমরা কালেকশন যদি না তৈরি করতাম সেক্ষেত্রে কিন্তু আসতো না। অর্থাৎ কেউ যদি আমাদের প্রোডাক্টটা কিনতে চায়, আরো কালেকশন আছে কিনা সে দেখতে পারবে। সুতরাং এখান থেকে আমরা চাইলেই কালেকশন গুলো আরো অ্যাড করতে পারি। এখানে ডিফল্টই থাকবে, এখান থেকে আমাদের অ্যাক্টিভ থাকবে, এখানে ড্রাফট যেন না থাকে অ্যাক্টিভ থাকবে, দেন আপনি সেভ করে দেবেন। ওকে, আমাদের প্রোডাক্ট আপলোড হয়েছে। এবার এই প্রোডাক্ট আপলোডটা আমরা যদি দেখতে চাই, আমাদের কন্টেনিং সেটিং আপ স্টোর, আমাদের এখান থেকে সিলেক্ট প্ল্যান, এখান থেকে সিলেক্ট প্ল্যান বলছে, এখান থেকে দেখেন আমাদের, অর্থাৎ আমরা যদি কিনতে চাই সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট প্ল্যানের অনেক অপশন আছে। বেসিকের $1, মান্থ ফর ফার্স্ট মান্থ, ঠিক আছে। 2% থার্ড পার্টি পেমেন্ট প্রোভাইডার্স এখান থেকে নিয়ে নেবে। এরপরে ইনভেন্টরি লোকেশন এখান থেকে 24 চ্যাট সাপোর্ট, ঠিক আছে। অর্থাৎ আমাদের এই যে প্ল্যান গুলো আছে, প্ল্যানের এক একটা এক এক সার্ভিস, যেভাবে আমরা ফাইবারে গিগ দেই না এক একটা এক এক নিয়মে, সেইগুলো এখান থেকে এক একটা এক এক নিয়ম আছে, এক একটা এক এক চার্জ আছে, আপনি একটু দেখবেন, ঠিক আছে। আপাতত আমাদের কোনো কিছু আপাতত লাগবে না। ওকে, তাহলে আমরা কি করলাম? প্রোডাক্টও অ্যাড করলাম, তাই না? তাহলে এই প্রোডাক্টটা আমরা কোথায় দেখব? আমরা যদি আমাদের মেন ওয়েবসাইটে যাই, মেন ওয়েবসাইটে যাওয়ার আগে আমরা থিমটাকে চেঞ্জ করে ফেলি, তাহলে আমরা প্রোডাক্ট আপলোড করলাম। এই যেমন এখান থেকে দেখেন প্রোডাক্টটা কি, এখানে মার্কেট ক্লোথিং, এখান থেকে সবকিছু সেলস, আমাদের কি প্রোডাক্টটা এখান থেকে আপলোড হয়েছে। এখান থেকে চাইলে আমরা অ্যাড আপলোড থেকে আর আপলোড করতে পারি, কোনো সন্দেহ নাই। আচ্ছা, এরপর দেখেন এখান থেকে আমরা থিম যদি চেঞ্জ করতে চাই সামথিং, আমাদের এখান থেকে আর কোনো কাজ নাই, প্রোডাক্ট আপলোডই দরকার ছিল। এর পরবর্তীতে আপনি যদি একটু নিচে আসেন, অনলাইন স্টোর, দেখেন আমরা এখান থেকে আমাদের যেটা কাজ আছে, আমরা কি করলাম? আপলোড প্রোডাক্ট অর্থাৎ ক্রিয়েট কালেকশন করলাম এন্ড অ্যাড প্রোডাক্ট, দেন প্রিভিউ থেকে আমাদের এখান থেকে প্রিভিউর অপশনটা আপাতত পাচ্ছি না। আচ্ছা, আমরা আবার হোম স্পেসে যদি যাই, এইখান থেকে প্রোডাক্টটাই আমরা তো আসছি, তাই না? এইখান থেকে আমরা যদি যাই, এটাতে যদি ক্লিক করি, প্রিভিউ যদি যাই, দেখেন এই তো আমাদের ওয়েবসাইটে অলরেডি যেটা যেটা দরকার ছিল আমাদের ওয়েবসাইটে কিন্তু কি অলরেডি দেখেন ওয়েলকাম টু আওয়ার স্টোর দেখাচ্ছে, আশিক স্টোর হোম ক্যাটালগ কন্ট্যাক্ট। এখান থেকে স্টাইলিশ সেমি আমাদের যে হাজার দিয়েছে আমরা দিলাম। এন্ড এখান থেকে একটা জিনিস খেয়াল করেছেন, বাজেট কত ছিল? 2500 টাকা। এন্ড 2500 টাকা পূর্বের বাজেট ছিল, এন্ড ডিসকাউন্ট দিয়ে 500 টাকা ডিসকাউন্ট দিয়ে 2000 টাকা হয়েছে। তো এখান থেকে দেখেন আমাদের সব এ টু জেড আমাদের যা যা দরকার ছিল তা তা করতে পেরেছে। এবার আপনারা যারা জয়েন হয়েছেন, ক্লাস টাইমটা একটু দেরি হওয়ার জন্য অনেকেই আসলে মিস করেছেন, তো এতটুকু বুঝতে পেরেছেন আপনারা, একটু ভিডিওটা অন করলে আমি খুবই খুশি হতাম। এইভাবে আসলে ক্লাস নেওয়া যায় না, ভিডিও অন করলে হয়তো বা হাতটা তুলতে পারতেন, ঠিক আছে, খুব অল্প সময়ের মধ্যেই আমরা কি করতে পারবো। আর এখন থেকে আমরা একদম পার্মানেন্ট করা হচ্ছে, যাদের ভিডিও অন থাকবে তারাই মূলত সাপোর্ট পাবে, আর যাদের অন থাকবে না তারা সাপোর্ট কোনোভাবেই পাবে না। কথা পরিষ্কার? আচ্ছা, তাহলে আমাদের দেখেন যেভাবে একটা ওয়েবসাইটে থাকা দরকার সেভাবে আমাদের আছে কিনা, আমাদের কিন্তু আছে। তাহলে আমরা প্রিভিউ দেখলাম, এবার আমরা দেখেন এখান থেকে অনলাইন স্টোরে যদি আমরা যাই, আমরা আপাতত একটু আমরা কি করব? থিমটা চেঞ্জ করব। তো এখান থেকে থিমটা দেওয়া আছে, ডন দেওয়া আছে, ঠিক আছে। থিমটা এখান থেকে অটোমেটিক্যালি ডন দেওয়া থাকবে, এখান থেকে কাস্টমাইজ করতে পারবো, এখান থেকে চাইলে আমরা অ্যাড থিমও দিতে পারবো, ঠিক আছে। এখান থেকে অ্যাড থিম আপনি করবেন ভিজিট থিম স্টোর, ঠিক আছে। এখান থেকে আপনি কি করবেন? অ্যাড থিম করবেন, অথবা যে কোনো একটা থিমে যান, এই যেমন পপুলার ফ্রি থিম, এগুলো পপুলার, ঠিক আছে। তো আমরা এই পপুলার ফ্রি থিমে যদি যাই, দেখেন এই পপুলার ফ্রি থিমে যদি যাই, এখান থেকে আমাদের এই এই রকম দেখাবে আর কি, হ্যাঁ। তো আমরা যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাদের কোথায় যেতে হবে? অ্যাড থিম থেকে ভিজিট থিম স্টোরে আমরা যাব, দেন ভিজিট থিম স্টোর থেকে এখান থেকে আমাদের যেটা ভালো লাগে আমরা সেটাই দিব। এখান থেকে আমাদের কোনটা ভালো লাগে একটু খেয়াল করেন, এখান থেকে
যেমন অনেকটাই কি আছে যেটা আমাদের প্রিমিয়াম আছে, ঠিক আছে, সুতরাং আমরা চাইলেই প্রিমিয়াম গুলো নিতে পারছি না। যেগুলো প্রিমিয়াম সেগুলো আপনি বাইরকে সাজেস্ট করবেন যে এই আমাদের কি থিম গুলো আছে, আপনি চাইলে এই থিম গুলো সিলেক্ট করতে পারেন, এন্ড চাইলে ফ্রিতেও পারেন, এন্ড চাইলে পেইড করতে পারেন। তো পেইডটাই আপনার জন্য ভালো হবে, বিকজ আপনি একজন স্টোর সেলার। ওকে, যাই হোক, আমরা আপাতত যেটা আমাদের দরকার আছে আপাতত আমরা সেটাই আমরা করবো, অর্থাৎ ড্রোন আছে আপাতত। তো ড্রোনটাই আমরা কি করবো, কাস্টমাইজ করবো। আপাতত আমরা কি ড্রোনটাই কাস্টমাইজ করবো। তো দেখেন আমরা ডনটাই আমরা কাস্টমাইজ করব। এখান থেকে আমাদের অনেক এবার হচ্ছে মূল স্পেস, এবার মূল স্পেস, অর্থাৎ আমরা আরেকটু ভিতরে, অনেকটা ভিতরে চলে আসছি এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে আসছি। একটা ওয়েবসাইট, শপিফাই ওয়েবসাইট, যেটা আমরা বাংলাদেশ থেকেও করতে পারি, বাইরের কান্ট্রি থেকেও করতে পারি, and এটা একটা ই কমার্স ওয়েবসাইট, চাইলে আমরা বিজনেস করতে পারবো। দেখেন, তোমরা যেহেতু বিজনেস করবো সেক্ষেত্রে আমাদের ওই রকমটাই হওয়া দরকার। এখান থেকে হোম পেজ, প্রথমে দেখেন হোম পেজ আছে, হেডার আছে, এন্ড এখান থেকে অ্যানাউন্সমেন্ট বারে দেখতে পাচ্ছি এখান থেকে ওয়েলকাম টু আওয়ার স্টোর, অর্থাৎ সর্বপ্রথম যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ওয়েলকাম টু আওয়ার স্টোর। তো আমরা প্রথমে কোথায় যাব, এই যে ওয়েলকাম টু আওয়ার স্টোর, এটাতে যাচ্ছি আমি। হ্যাঁ, ওয়েলকাম টু আওয়ার স্টোর থেকে এখান থেকে আপনি আপনার কি করবেন, অর্থাৎ এই যেটা আপনি এখানে এটা পরিবর্তন করবেন, ওয়েলকাম টু আওয়ার স্টোর না দিয়ে ওয়েলকাম টু আওয়ার, এখান থেকে আপনি যেটা চান আশিক স্টোর। ওকে, ওয়েলকাম টু আওয়ার আশিক স্টোর। এবার এইখান থেকে যদি যদি এমনটা না হয়, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আমাদের আপকামিং ঈদ উল আজহা আসছে, তাই না? তাহলে আপনি এখান থেকে কি করবেন, যে ঈদ ঈদ উল আধা স্পেশাল, ঈদুল আজহা আধা স্পেশাল কি এইখান থেকে আপনি দিলেন, স্পেশাল পাঞ্জাবি বা যে কোনো কিছুই দিলেন, দেন এখান থেকে লিঙ্ক চাচ্ছেন। তো আমি এই যে লিঙ্কে ক্লিক করার পর দেখেন এখানে কালেকশন প্রোডাক্ট, এখান থেকে আমাদের কোনটা দরকার, এখান থেকে আমাদের কালেকশন হচ্ছে, দেখেন কালেকশন পেজ বা আমাদের প্রোডাক্ট আছে। আমরা চাইলে এখান থেকে কালেকশনও দিতে পারি, কালেকশন বলতে এল কালেকশনটাই আমরা দিব। অর্থাৎ এখন যদি কেউ এই ঈদ উল আজহা স্পেশালে ক্লিক করে, সেক্ষেত্রে আমাদের সকল প্রকার যে কালেকশন গুলো আছে ঈদ উপলক্ষে, সেই কালেকশন গুলো আমাদের কি হবে, চলে যাবে। তাহলে এটাতে আমরা কি করলাম, এটা আমরা করলাম, দেন আমরা সেভ করব। আমরা এটা সেভ করলাম, তাহলে আপাতত আমাদের কি এটা সেভ হয়ে গেল। এবার কেউ যদি এটাতে ক্লিক করে সরাসরি কোথায় চলে যাবে, সে স্পেশাল ইয়েতে চলে যাবে। একটা দুঃখজনক বিষয় হচ্ছে, ঠিক আছে, তাহলে এই যে দেখেন আমরা প্রথমে অ্যানাউন্সমেন্ট বার যেটাকে বলে একদম সর্বপ্রথম যে বারটা ছিল, এটা আমাদের ওয়েলকাম ছিল, যেটা আমরা এডিট করে কি করলাম, ঈদ উল আজহা স্পেশাল। এবার আমরা আমাদের স্টোরে চলে যাব, দেখেন আমরা আমাদের স্টোরে চলে আসছি। এবার এই ঈদ উল আজহা স্পেশালে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা কোথায় চলে যাচ্ছি, আমাদের কালেকশনে। অর্থাৎ দেখেন এই যে আমাদের কালেকশনে আসছে। তাহলে সর্বপ্রথম কেউ যদি আমাদের কি ওয়েবসাইটে আসে, তাহলে সর্বপ্রথম দেখতে পারবে এটা। তাহলে এটাতে ক্লিক করার পর পরই আমাদের কি হবে, এই আমাদের কালেকশনে চলে আসবে, যেটা আমরা সেট আপ করতে পেরেছি। এরপরে আমাদের দেখেন অ্যাড অ্যানাউন্সমেন্ট বার। তো এখান থেকে চাইলে আমরা কি আরো দুইটা, আমরা আরো দুই একটা অ্যাড করতে পারি, তবে সেটা আমাদের খারাপ দেখা যাচ্ছে, আমাদের কোনোভাবেই দরকার নাই আর, আমাদের যেটা আছে সেটাই। এবার হেডারটা একটু খেয়াল করেন। এবার হেডার, এই যেটা আমাদের হেডার, ঠিক আছে। তো এই হেডারটা আসলে কোথায় থাকবে, হ্যাঁ, এটা আপাতত মেন মেনুতে আছে, আমাদের মেন মেনুতে, অর্থাৎ একদম সবার প্রথম যেটা মেনু আছে সেটাতেই আছে। তো চাইলে এখান থেকে আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। দেখেন এখান থেকে ডেস্কটপ লোগো আছে, অর্থাৎ এই যে আশিক স্টোর যেটা আছে এটা আমরা এটা হচ্ছে মিডল লেফট, অর্থাৎ মিডল সাইডের লেফটে আছে। আমরা চাইলে এটাকে টপ সেন্টারে করতে পারি। হ্যাঁ, চাইলে আমরা দেখেন টপ সেন্টারে এই যে আশিক স্টোরটা একদম উপরে গেল। হ্যাঁ, এরপর টপ লেফটে যদি আমরা দেখেন আশিক স্টোরটা সবার উপরে গেল, বাট ওইগুলো আমাদের মিডল লেফটে দেখেন। এবার স্বাভাবিকভাবে যে সকল ওয়েবসাইট থাকে সেই সকল ওয়েবসাইটের মতোই কিন্তু এটা আছে। এরপর মিডল লেফট দেখেন এখান থেকে আশিক স্টোরটা এখানে দেখাচ্ছে, বাট এটা মোটেও ভালো লাগছে না, মিডল লেফটটাই বেটার। ওকে, তাহলে এরপর দেখেন এই যে মেনুটা আছে, হ্যাঁ, এই মেনু যেটা আছে, এই মেনুটা আমরা কি করতে পারবো, এখান থেকে মেন মেনুটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, চেঞ্জ মেনু অথবা রিমুভ মেনু। আমরা চাইলে চেঞ্জ মেনু দেখেন এখান থেকে কি কি করতে পারি, ফোটার মেনু, ঠিক আছে। মেন মেনু আমাদের আছে, এখান থেকে ফোটার মেনু আমাদের ভালো লাগবে না, আমাদের মেন মেনুটাই রাইট, মেন মেনুটাই আমাদের কি, অর্থাৎ এই যে এই মেনুটাই আমাদের যথেষ্ট। আশিক স্টোরে ক্লিক করলেই এটাই হচ্ছে আমাদের মেনুটা। তো এইখান থেকে দেখেন থিম থেকে কাস্টমাইজ করছিলাম, মোটামুটি অ্যানাউন্সমেন্ট বারটা আমাদের কি হয়েছে, অ্যাড হয়েছে।
এরপরে হচ্ছে আমাদের, তারপরে হচ্ছে এখান থেকে অ্যাড অ্যানাউন্সমেন্ট চাইলে আরও দুই একটা করতে পারি আমরা, ঠিক আছে, কোনো রকম দরকার নেই। হেডারটা আমরা যদি হেডারে ক্লিক করি, হেডার থেকে এখান থেকে আমরা আরও অপশন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এই যে আমাদের হেডারগুলো কোথায় থাকবে না থাকবে এটা। আর এখান থেকে এডিট ইউর লোগো অন থিম সেটিং, এডিট ইউর লোগো অন থিম সেটিং। আমরা তাহলে এই লোগোটাতে যদি ক্লিক করে দেখেন, আমরা লোগোটা এবার কিন্তু অপশন আমরা পাচ্ছি। তো এই সিলেক্ট লোগো থেকে আমরা কি করবো, একটা লোগো দিব আমরা। হ্যাঁ, তাহলে এইখান থেকে লোগোটা আমরা কীভাবে অ্যাড করতে পারি দেখেন, অ্যাড ইমেজে জুড়ে যাই। এখান থেকে আমাদের আমরা যদি আমাদের ছবি আসলে এখন কোথায় পাই, ওকে আমরা পেয়েছি মনে হচ্ছে, এটা মনে হচ্ছে ছবি না, আমাদের এইখান থেকে আরেকটু দেখার, ওকে তাহলে আমরা এই ছবিটাই ব্যবহার করি। হ্যাঁ, এই ছবিটা ব্যবহার করলে মনে হচ্ছে একটু বড় হয়ে যাবে, লোগো হলে অনেকটা বেটার হতো। তো আমরা যদি লোগোটা চাই, পার্সোনাল বলতে আমাদের ক্রিয়েট করা আছে সব কিছু, আমরা সেগুলো দরকার নাই, মানে চাচ্ছি না সেগুলো অ্যাড করার জন্য। আমরা আপাতত আমাদের ইমেজটাই লোগো হিসেবে ব্যবহার করছি, আপাতত আমরা ইমেজটাই কী করছি, লোগো হিসেবে ব্যবহার করছি। দেখেন আমাদের লোগো যেটা হবে সেটা আমাদের আপলোড করা হবে। লোগোর যে ওয়েবসাইট লোগো সাইটস, ঠিক আছে, আপনি কী করবেন, এটা দিয়ে সার্চ করবেন। দেন এই সাইজের কী করবেন, লোগো আপনার বাইরে দেবে 250x150, 250টা হবে আপনার 250টা হবে আপনার হাইট, অ্যান্ড ওয়াইডটা হবে 150, যেটাই যে বাম সাইডে খেয়াল করছেন, ডান সাইডে খেয়াল করছেন, এরকমটাই হবে। অ্যান্ড এখান থেকে আপনার আরও আছে 250x150 দিয়ে আপনি কী করবেন, ওয়েবসাইটের জন্য লোগো বানাবেন। তো লোগোর কাজ শেষ, দেন এখান থেকে আমরা কী করবো, ডান দেবো। ওকে, ডান দেওয়ার পর একটু আপনি মোটামুটি একটু বুঝতে পারবেন। আমরা যতটুকু করলাম দেখেন, এই যে আমাদের লোগোটা অনেকটা বড় হয়ে গেল না, একটু খারাপ লাগছে বিষয়টা দেখতে। এই যে লোগোটা অনেকটা বড় হয়ে গেল, আমরা এডিট করি, আমরা আসলে মানে এটা না দেই। হ্যাঁ, এটা অনেকটা বড় হয়ে গেল, আমরা চাইলে কি করব, আমরা চাইলে এতটুকুই রিমুভ, না এটা তো রিমুভ, আমি চেঞ্জ আবারও যাব। হ্যাঁ, আমি চেঞ্জ যাব, অথবা ডেস্কটপ লোগো আমাদের কি হবে, এখান থেকে ছোট বড় হবে। আমরা চাইলে এটাই কি করতে পারি, ডেস্কটপ লোগো ওয়াইড, অর্থাৎ ওয়াইডটা আমাদের এইরকম, আমাদের দরকার ছিল হাইটটা ছোট করার। তো এখান থেকে আপনি ডেস্কটপ লোগো ওয়াইড, তো এখান থেকে আপনি করবেন যেভাবে আপনার যেটা দরকার এখান থেকে করবেন। তবে আমার মনে হয় যে এখান থেকে লোগোর তো লোগো ইমেজের কোনো কাজই করে না, লোগো আমার কি ছোট পরিমাণের থাকে। আপাতত লোগো আপনারা কি দিয়ে দেবেন, আমি সেটা নিয়ে আর বেশি করছি না। তো এখান থেকে সব কিছুই আমাদের আছে। আমরা আরেকটু যদি লোগোর এখানে দেখেন, লোগোতে আমরা কি কালার আছে, এখান থেকে আমরা বিভিন্ন চাইলে মেক করতে পারি। হ্যাঁ, কালার, টাইপোগ্রাফি, লেআউট, অ্যানিমেশন, বাটন, এখান থেকে আমরা চাইলে লোগোটাও ক্রিয়েট করতে পারি। এখান থেকে দেখেন লোগো ক্রিয়েট করার জন্য আমাদের সম্পূর্ণ কি সব কিছুই আমাদের আছে। আচ্ছা, তাহলে আমরা আবার ব্যাক স্পেসে যাচ্ছি। তাহলে আমাদের লোগোটা ক্রিয়েট করা হলো, এখান থেকে দেখেন মিডল আমাদের সব কিছুই। এখান থেকে এটা চাইলে আমরা একটু আগে দেখাচ্ছিলাম কোথায় কোনটা আমরা রাখবো। ডেস্কটপ মেনু টাইপ আমরা কি ড্রপডাউনও রাখবো, নাকি মেগা মেনুতে রাখবো, নাকি ড্রয়ারে রাখবো। হ্যাঁ, এটা আমরা একটু দেখবো। দেখেন এটা আমাদের কোথায় হচ্ছে, ড্রপডাউন মেনুটা। একটু আপডেটটা আপনি একটু দেখতে পারবেন, মেগা মেনু ড্রয়ার। দেখেন এই যে ড্রয়ার, অর্থাৎ আপনি কি করবেন, ড্রয়ার যেটা, এটা আমরা যে মোবাইল থেকে যে কোনো ওয়েবসাইটে ঢুকলে যেমন হয় না, এই যে দেখেন ক্যাটালগ সিস্টেম, অর্থাৎ মোবাইল থেকে আমরা যে কোনো মোবাইলে যখন আমরা যাব তখন আমাদের কি হবে, ওই কোনো তাদের জন্য কোনো বাটন থাকে, দেন বাটনগুলো এই অবস্থানে থাকে, 3 লাইনে থাকে। 3 লাইন থেকে কি আমাদের এইভাবে করতে হয়। এটা আছে কি নাই দেখছেন, বলেন আছে কি নাই একটু বলেন, আপনারা কোথায় আছেন? হ্যাঁ আছে। আচ্ছা, এটা কি ওয়েবসাইট কাস্টমাইজ করা হচ্ছে নাকি? হ্যাঁ আচ্ছা, তাহলে দেখেন এরপরে হচ্ছে আমাদের, তাহলে আমরা কি রাখবো হচ্ছে, আমরা এখানে রাখবো হচ্ছে এটা না, আমরা ড্রপ ডাউনটাই রাখবো, অর্থাৎ শুরু থেকেই আমাদের এরকমটাই হবে, যে কেউ ক্লিক করলে আমাদের কি একদম নিচ থেকে যেন উপরে চলে যায়, এইরকমটা হবে ড্রপ ডাউন। আচ্ছা, এরপর আমাদের স্ট্রাইক হেডার অন স্ক্রল, এরপরে নন এইখানে আমাদের আছে অন স্ক্রলটা। আমরা যদি একটু যাই দেখেন এইভাবে আমাদের হবে, আবার ননও যদি যাই তাহলে আমাদের কোনো থাকবে না, আমাদের স্ট্রাইক হেডার, অর্থাৎ আমাদের অন স্ক্রল আপ বলতে, যেমন আমরা যদি আমাদের স্টোরে যাই,
আমরা যা করেছি এতটুকুই যদি আমরা সেভে যাই, হ্যাঁ এতটুকুই যদি আমরা সেভে যাই, আমাদের তাহলে কি হবে, আবার এটা যদি একটু রিলোড দিই, দেখেন এই যে আমাদের এটা হলো আমাদের স্ক্রল আপ হবে, অর্থাৎ নিচ থেকে যে এইগুলো আমাদের আসছে স্ক্রলের মতো হবে। ঠিক আছে, একটু যদি আপনি করেন সেই ক্ষেত্রে বুঝতে পারবেন। অলওয়েজ রিডিউস লোগো সাইজ, একটু দেখবেন অলওয়েজ রিডিউস লোগো সাইজ দিয়ে যদি আমি সেভে দেই, দেন পার্থক্যটা আসলে কি ডিফারেন্টটা একটু দেখবেন। আবার এটা কি আমি দিচ্ছি, এটাই সম্ভবত সেভ হয় না, সেভ হয়েছে অ্যান্ড লোগো সাইজের মতোই দেখাবে। দেখেন এখন কিন্তু আর এটা কি হচ্ছে না, ওইভাবে উঠছে না, স্ক্রল হচ্ছে না। ঠিক আছে, এই যে এখান থেকে লোগো যখন আপনি উপরে যাচ্ছেন তখন দেখেন কি আপনার এত বড় ইয়ারটা আপনার কি হচ্ছে, লোগো সাইজের মতো হয়ে যাচ্ছে। দরকার নেই, আমাদের কি হবে অন স্ক্রল আপটাই হবে। দেন এটা নিয়ে আমরা কি করব, সেভ করব। অ্যান্ড এখান থেকে কালার সিম আছে, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। এখান থেকে দেখেন এই কালারে রাখতে পারি, অথবা আমরা এই কালারে যদি রাখি। আপাতত কোন অবস্থানে আছেন একটু দেখেন, আপাতত এই অবস্থানে আছেন। আমরা যদি এটাকে সেভ করি, আমরা কালারটা হয়তো বা কিছুটা আমরা ভিন্নধর্মী পাবো। এটা একটু রিলোড দিই, দেখেন এই তো কালারটা আমাদের কি চেঞ্জ কিন্তু হয়েছে। আগে কিন্তু এই কালারটা আমরা ছিল না, এখন কিন্তু এই কালারটা আমাদের হয়েছে। ওকে, কালারের বিষয়টাও শেষ। এরপর মেনু কালার, অর্থাৎ আমাদের এই যে মেনু কালার, যেটা আমরা কালার স্কিম যেটা করলাম সেটা হচ্ছে মিডল যেটা, অর্থাৎ এইটা। এবার আমরা মেনু কালার, অর্থাৎ এই যে মেনুগুলো আছে এই মেনু কালারগুলো আমরা হবে, সেটা হচ্ছে এই যে মেনু কালার স্কিম আমরা চেঞ্জ যদি করি, সেই ক্ষেত্রে আমাদের সাদা আছে। আমি চাচ্ছি এটা যদি রাখি, দেন সেই ক্ষেত্রে যদি সেভে যাই, এরপরে যদি আমি দেখেন রিলোড যাই, দেখেন এইখান থেকে আমাদের এইখান থেকে আমাদের তো কালার চেঞ্জ হওয়ার কথা, এই কালারটা দিয়েছি তাই না, আর একটু রিলোড দিই, কোনোভাবে না কোনোভাবে হয়েছে। ঠিক আছে, কোনোভাবে হয়েছে, বাট আমরা পার্থক্যটা হয়তো বা বুঝতে পারছি না, এই যে এখানটাই হতে পারে। যাই হোক, আপনি এখান থেকে কালার কি কম বেশি চেঞ্জ করে দেখবেন। দয়া করে মাইকটা সবাই অফ করবেন। এরপরে দেখেন এখান থেকে কান্ট্রি রিজন সিলেক্টর, এখান থেকে আরও অনেক আছে। মোবাইল লোগো পজিশন, ঠিক আছে, সেন্টার দেখাবে, অর্থাৎ মোবাইলে একদম সেন্টারে দেখাবে, মিডলে দেখাবে, লেফটেও থাকতে পারে। মোবাইল লোগো পজিশনটা আপনি কোনভাবে করবেন না করবেন, এখান থেকে এটা আছে আমাদের সেন্টারে থাকবে। বটম মার্জিনটা আপনি কি মার্জিন চাইলে দিতে পারবেন। টপ পয়েন্টিংটা আমরা যে অবস্থানে আছে সেই অবস্থানেই থাকবে। থিম সেটিংটা দেখেন, এবার থিম সেটিংটা যখন আমরা থিম সেটিংয়ে গেলাম, তখন এখান থেকে আমাদের কি ড্রয়ার পেজ, পপ আপ নোটিফিকেশন, টুইটারের লিঙ্ক আছে, ফেসবুক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, অর্থাৎ আমাদের সবার নিচে যখন আমাদের কি এখান থেকে আমাদের কি ইয়ে থাকে না, যেমন এই যে এটার নিচে আমাদের কি নিচে অথবা ওপরে আমাদের দেখাবে, আমরা এখান থেকে কোনটা দিব, ফেসবুকেরটা দেবো। তাহলে আমরা ফেসবুকেরটা এখান থেকে আপাতত দিয়ে দিই। যেমন আমি এখান থেকে ফেসবুকেরটা দিচ্ছি, এটা আমি ইউআরএলটা কপি করছি, এইভাবে কপি করার পর আমি কি এখান থেকে ফেসবুকেরটা কি করলাম, পেস্ট করলাম। আচ্ছা, বারবার মাইকটা কে অফ অন করছেন, ক্লাস হচ্ছে, একটু মনোযোগী হওয়া দরকার আপনাদের। তাহলে দেখেন আমরা কি করলাম, ফেসবুকেরটা দিলাম, এরপর আমরা এখান থেকে সেভ করলাম। ঠিক আছে, ফেসবুকেরটা দেওয়ার পর সেভ করলাম। এবার দেখেন এই যে এখান থেকে রিলোড হচ্ছে, একটু দেখে আসি। এখান থেকে যা আছে সবগুলো আপনি দিলেন, হ্যাঁ, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ইউটিউব, এরপর টিকটক, স্ন্যাপচ্যাট যা আছে দিলেন। এইখান থেকে বাকি সব কিছু ঠিকঠাক আছে, আমরা কি সেভ দিয়েছি, সেভ সম্ভবত এখনও কি হয় নাই। আচ্ছা, আমরা আরেকটু রিলোড দিই। এই যে দেখেন, এই যে আমাদের কি এখান থেকে ফেসবুকের অ্যাকাউন্টে চলে আসছে। তাহলে এবার এখানে যদি আমরা ক্লিক করি, আমরা দেখি আমাদের সেই ফেসবুক অ্যাকাউন্টে চলে যাচ্ছি, সেই এই যে আমাদের দেখেন ফেসবুক প্রোফাইল আমরা চলে আসছি, যেখান থেকে ইয়ার লোডিং হচ্ছে, এই যে আমাদের অ্যাকাউন্ট আমরা কিন্তু চলে আসছি। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এইখান থেকে আমরা কি করতে পারি, এটাও আমরা দিতে পারি। ফেসবুকটা দিয়েছি, টুইটারটা দিব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ইউটিউব দিব, সবগুলো দিব, দেওয়ার পর এরপর সেভ করবে, এরপর হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের পরবর্তী স্টেপগুলো। তাহলে আমরা যা যা করা দরকার আপাতত এখান থেকে আমরা হেডার থেকে করলাম, এটা গেল আমাদের হেডারের অপশন। ঠিক আছে, এরপরে যদি আমরা যাই, এরপরেরটা হচ্ছে টেমপ্লেট ইমেজ ব্যানার। আমরা ইমেজ ব্যানারে যদি যাই, দেখেন এই যে
ফিচার অর্থাৎ ইমেজ এইখান থেকে চাইলে আমরা কিছু লিখতে পারবো। লেখার কোনো অপশন আছে না, লেখার কোনো আপাতত অপশন দেয় নাই। আমরা হেডারটা আমাদের কমপ্লিট। এরপর আমরা কোথায় ছিলাম? আমাদের হেডার, এই হেডার কমপ্লিট। এই হেডারটাও আমাদের কি গেছে, অ্যাড সেকশন, অ্যাড ব্লক তৈরি করতে বলছে। তো অ্যাড ব্লকটা হচ্ছে আমাদের, অ্যাড ব্লকে যদি আমরা যাই, এইখান থেকে ব্লক দরকার নেই, ব্লক অথবা অ্যাপস, ঠিক আছে। অর্থাৎ আমাদের হেডার থেকে আমরা ব্লক কোনটা করব, আবার কোনটা এইখান থেকে কোনো রকম অ্যাপ সিস্টেম তৈরি করবো কিনা। অ্যাড সেকশন দরকার নাই, টেমপ্লেট ইমেজ ব্যানার। এবার আমরা আসি ইমেজ ব্যানার। ইমেজ ব্যানার কোনটা, এই চোখটাতে ক্লিক করলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, তো ইমেজ ব্যানারটাতে, এটাতে যদি আমরা আসি, দেখেন এই যে এটা ইমেজ ব্যানার, আমরা এইখান থেকে কিছু আমরা লিখবো। হ্যাঁ, তো আমরা ইমেজ ব্যানার চাইলে এই ইমেজটাও কি করতে পারি, এই ইমেজে যদি আমরা সিলেক্ট করি, এই ইমেজ থেকে ইমেজটা আমরা চেঞ্জ করতে পারবো। যেমন ফার্স্ট ইমেজটা যদি আমরা যাই, আমরা ফেসবুক থেকে আমরা কি করলাম, সাপোজ আমরা এই ইমেজটা কি করবো, সেভ করব। এই ইমেজটাই সেভ করলাম, অ্যান্ড এই ইমেজটাই আমরা কি করবো, এবার আপলোড করব। তাহলে আমরা অ্যাড ইমেজে যাচ্ছি, যার পর এই ইমেজটাই আমরা দেবো। যেহেতু এটা কি আমাদের একটা লম্বা একটা কি লাইন, সেক্ষেত্রে আমাদেরও সেই লম্বা লাইনটাই আছে। ওকে, একটু ওয়েট করি, দেখি আমাদের হয় কিনা। লোডিং হচ্ছে, সবার একটু টাইম লাগতে পারে। আচ্ছা, আমরা যে এতটুকু করলাম, এতটুকু আপনাদের বুঝতে কারো কোনো কষ্ট হচ্ছে? এনিওয়ান, কেউ আছেন বুঝতে কারো কোনো কষ্ট হচ্ছে? বুঝতে কোনো কষ্ট হচ্ছে কারো? আচ্ছা যেটা দেখছি ভাই কোনো না কোনো কষ্ট হয় না, আগে পর্যন্ত দেখতে পারি নাই। আচ্ছা, ক্লাস রেকর্ডটা দেখে নেবেন। আমাদের এখনো লোডিং নিচ্ছে, বিষয়টা খুবই দুঃখজনক। দেখি কতক্ষণ আমাদের নেয় এটা। হ্যাঁ, আমাদের ইমেজটা হয়তো একটু বেশি, যার কারণে আসলে, অর্থাৎ বেশি সাইজ আর কি এমবের দিকে, যার কারণে একটু দেরি হচ্ছে। একটু অপেক্ষা করবো ইনশাল্লাহ আমরা। আপলোডিং হচ্ছে এখনো। পাশাপাশি এখান থেকে আমরা চাইলে আরও দিতে পারি, যে আমাদের ইমেজটাই দিতে হবে। এখান থেকে চাইলে দেখেন এল ফাইল, আমাদের এখান থেকে ইমেজ যাচ্ছে, পাশাপাশি ভিডিওর আমাদের আর কোনো অপশন তারা দেয় না। সিলেক্ট লাইব্রেরি থেকে এইগুলোই আমাদেরকে দিয়েছে। আচ্ছা, এই ওয়েবসাইটে কতদিন ফ্রি ট্রায়াল ইউজ করতে পারবো? বুঝলাম না। মানে এই ওয়েবসাইটটা কতদিন আমরা ফ্রি ইউজ করতে পারবো? 4 দিন অথবা 7 দিন। 7 দিনের জন্য এত মানে কষ্ট করে একটা ওয়েবসাইট কাস্টমাইজ করা লাগতেছে। আমাদের শিখতে হবে। তো এখান থেকে প্ল্যানিংয়ের যেটা আছে, সেই প্ল্যানিংটা আমি দেখালাম, আপনারা চাইলে কিনতে পারেন, কিনে ব্যবহার করতে পারেন। তবে আমাদের শিখতে হবে, অ্যান্ড এই কাজটার জন্যই লক্ষ লক্ষ টাকা আর্ন করছেন অন্যান্য ফ্রিল্যান্সাররা। সুতরাং আমাদের শেখাটা প্রথম গুরুত্বপূর্ণ। দেন পরবর্তী যখন আমরা বাইরের কাজ করব, তখন সেম এই ওয়েতেই কী করব, আমরা প্রিমিয়াম কাজ করব। আপাতত ফ্রি শিখছি, সেম একই ওয়েতে আমরা প্রিমিয়াম করব। জাস্ট আমাদের ডোমেইনটা কিনতে হবে, অ্যান্ড পরবর্তী আমাদের কী করতে, যে থিম টিম যা আছে, যেগুলো কীভাবে কিনতে হয়, সেগুলোই আমি দেখাচ্ছি। শিখে রাখা ভালো, পরবর্তী জাস্ট কী হবে, ফ্রিটার পরিবর্তে আমরা একটা প্ল্যান কিনে নেব $1 দিয়ে অথবা $20 দিয়ে, যাই হোক যেভাবে ইচ্ছে কিনে নেব। ওকে, তাহলে আমরা এটা আমরা ইয়ে করলাম, আপলোড করলাম, দেন আমরা ডান দেবো। তাহলে এই যে ইমেজটার মধ্যে দেখেন, এই ইমেজটার মধ্যে কি হলো, এই ইমেজটার মধ্যে আমাদের সেই আপলোড করা ইমেজটা দেখাবে। হ্যাঁ, তো এখান থেকে সেকেন্ড ইমেজ দেখতে পাচ্ছেন। সেকেন্ড ইমেজ চাইলে কি আপনারা অ্যাড করতে পারবেন, এখান থেকে চাইলে একটু দেখতে পারেন যে সেকেন্ড ইমেজ অ্যাড করলে আমাদের পরবর্তী আরেকটা ক্লিক করলে অটোমেটিক্যালি ফার্স্ট ইমেজ অ্যান্ড সেকেন্ড ইমেজ পরবর্তী কি হবে, যাবে, আসবে এরকমটাই। আচ্ছা, এতটুকু আমরা করলাম, বাট কোনোভাবে আসলে দেখতে পাচ্ছি না।
আমাদের কি পরিবর্তন হয়েছে? সেভ দেওয়ার কোনো অপশন আমরা পাচ্ছি না। আসবে হয়তো বা, একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। সিলেক্ট ইমেজ থেকে সেকেন্ড ইমেজটা দেওয়া যায় যখন আমরা ফার্স্ট ইমেজটা আসলে সক্ষম হব তখন। ইমেজটা আমরা সিলেক্ট করলাম, এরপরও আসলে হচ্ছে না। ওকে, এবার হয়েছে। দেখেন এই যে সেভের অপশন আসছে, তো আমরা কি সেভে দিয়ে দিলাম। এবার একটু খেয়াল করবেন, আমরা আমাদের ওয়েবসাইটে যাব। কি ব্যাপার, ওয়েবসাইটটা কেটে দিয়েছি সম্ভবত। আমরা আমাদের ওয়েবসাইটে কোথায় যাব, একটু প্রিভিউতে আসবো আমরা। এই যে এখান থেকে দেখেন অনেকটা জুম আকারে হয়েছে, হ্যাঁ অনেকটা জুম হয়েছে, তাই না? তো আপনি আপনার মতো করে কি এখান থেকে আপনি একটা ইমেজ বানাবেন, বানায় আপনি দিবেন। তবে মনে হচ্ছে এটা আমাদের জন্য বেটার না, আমাদের জন্য এডিট করা লাগবে। এক কালার হলে মনে হচ্ছে ভালো হতো। হ্যাঁ, আমাদের এক কালার হলে মনে হয় ভালো হতো। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। তো চেঞ্জ ফ্রম লাইব্রেরি থেকে আমরা চেঞ্জ করতে পারি, ইমেজ আছে এখান থেকে, বা এল ইমেজ থেকে ফাইল সাইজ ইউজড ইন, আপাতত আমাদের এখানে এই কয়েকটাই আছে। আমরা সম্ভবত সেভও দিয়েছি, তাই না? আমাদের অ্যাড টেক্সট এইখান থেকে আমরা এটা যে দিলাম, দেওয়ার জন্য এই যে নিচের যে এই লেখাগুলো আছে, লেখাগুলো আমাদের বোঝা যাবে না। সুতরাং এক কালার হলে অনেকটাই আমাদের জন্য ভালো হতো। আচ্ছা, রিমুভ ইমেজ আমরা করে দিলাম, আমাদের এইটাই আমাদের থাকবে। হ্যাঁ, তবে আমি দেখালাম যে আপনি কীভাবে কী করবেন, এখানে অ্যাড করবেন। তাহলে পরবর্তী ইমেজটা অ্যাড করার পর এখান থেকে ব্রাউজ আওয়ার লেটেস্ট, যেটা আমাদের কি এই হেডিং অপশন। অর্থাৎ আমরা যদি আবার কি করি, আপাতত আমরা হেডিং অপশনেই আছি, ইমেজ ব্যানার, এই যে ব্রাউজ, ঠিক আছে। ইমেজ ব্যানার পর এইটা আমরা কি করব, আমরা এডিট করব, অর্থাৎ এই যেটা। তাহলে এটা যদি আমরা এডিট করতে চাই, ব্রাউজ আওয়ার লেটেস্ট প্রোডাক্ট, এইখান থেকে আমরা কি দিতে পারি, এইখান থেকে ব্রাউজ আর লেটেস্ট প্রোডাক্টের পরবর্তীতে এরকম কিছু অফার দেওয়া যায়। হ্যাঁ, স্পেশাল অফার যে কোনো কিছু দেওয়া যেতে পারে, ঠিক আছে। তবে এই মুহূর্তে আসলে কি যে দেই, ব্রাউজ আর লেটেস্ট প্রোডাক্ট বা CRL প্রোডাক্ট এরকম দিতে পারি, CRL প্রোডাক্ট এরকম দিতে পারি, বা CRL প্রিমিয়াম প্রোডাক্ট, প্রিমিয়াম ডিজিটাল প্রোডাক্ট। ওকে, প্রিমিয়াম ডিজিটাল প্রোডাক্ট অনেকটা বড় হয়ে গেল। CR এটা না দেওয়ার পর CR ডিজিটালটা আমরা কেটে দিচ্ছি, বাট আমরা এখান থেকে প্রিমিয়ামটা কেটে দিলাম, ডিজিটালটা আমরা রাখলাম। ওকে, ডিজিটালটা আমরা রাখলাম। এখান থেকে মিডিয়াম দেখেন, লার্জ আছে, মিডিয়াম আছে, স্মল আছে, আমরা যেটা চাই সেটা দিতে। অ্যান্ড আমাদের মনে হচ্ছে এটা বোল্ড করলে ভালো হতো, সেক্ষেত্রে আমরা এটা কি বোল্ড সম্ভবত আগে ছিল। কিন্তু এখান থেকে চাইলে CRL দেখেন, এখান থেকে আমরা চাইলে লিঙ্ক অ্যাড করতে পারি, ঠিক আছে। তো আমরা এই লিঙ্ক অ্যাড করার পরিবর্তে আমরা কি করব, এই যে সব এলে আমরা যাব। তো আপাতত হেডিংটা CRL ডিজিটাল প্রোডাক্ট, ঠিক আছে। আমরা এই যে ক্লিক নাও, এখান থেকে আমরা কি করব, এই যে বাটনের জায়গায়, আমরা এই বাটনের জায়গায় আমরা কি করব, আমরা এই সব এলের পরিবর্তে আমরা কি করব, ক্লিক নাও বা ক্লিক হিয়ার। যেহেতু উপরে দিয়েছি আমাদের কি CL আওয়ার প্রোডাক্ট, সেক্ষেত্রে এখান থেকে ক্লিক হিয়ার আমরা ক্লিক করছি। দেন এই যে এল প্রোডাক্ট, এখান থেকে লিঙ্ক দেখতে পাচ্ছি। এল প্রোডাক্টের জায়গায় আমরা কালেকশনটাই দিতে পারি, প্রোডাক্ট দিতে পারি, পেজ দিতে পারি, এখান থেকে আরও অনেক দিতে পারি। এখান থেকে ব্লগ পোস্টও আমরা করবো ইনশাআল্লাহ একটু পরে। যাক, আমরা কালেকশনটাই রাখলাম আপাতত। এটা ছাড়া আমাদের আপাতত উপায় নেই, এল কালেকশন। অর্থাৎ আপনি যতগুলো কালেকশন আপনি রাখবেন ঠিক ততগুলোই হবে। সেকেন্ড বাটন দরকার নাই আমাদের, আপাতত যতটুকু হচ্ছে যথেষ্ট। এবার আমরা সেভে যাব। এবার সেভে, একটা কোশ্চেন আছে। হ্যাঁ শিওর, অবশ্যই। আচ্ছা, এগুলো কি ফন্টগুলো কি চেঞ্জ করা যাবে? ফন্টের চেঞ্জ অপশন এখান থেকে দেখতে পাচ্ছি না, ওপরেরটা হয়তো বা করা যেতে পারে। এখান থেকে এটাকে সিলেক্ট করার পর জেনারেট টেক্সট, হ্যাঁ জেনারেট টেক্সট থেকে এখান থেকে আমরা রিফারেন্স আছে, এক্সটেন্ড আছে, এরপর সিম্পলিফাই আছে, আর কোনো অপশন দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা যদি রিফ্রেশে যাই, এইখান থেকে আমাদের ইন্টার ওই রকম কোনো অপশন আর পাচ্ছি না।
আচ্ছা, এরপরে আমাদের আর কোনো রকম দিচ্ছে না, অর্থাৎ ফোনটা চেঞ্জ করা আর কোনো দিচ্ছে না, কিন্তু আমরা প্রিমিয়ামগুলোতে আমরা অবশ্যই ইনশাল্লাহ এটা এডিট করতে পারবো। তাহলে আমরা প্রিমিয়াম এটা যদি করতে পারতাম, দেখা যাচ্ছে প্রিমিয়াম এবং ফ্রির মধ্যে কোনো রকম পার্থক্য নেই, ঠিক আছে? তো প্রিমিয়ামগুলোর মধ্যে 100% এগুলো আমাদের অ্যাভেলেবেল থাকবে। আচ্ছা, তাহলে আমাদের এটাও কমপ্লিটেড। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, বলেন। এই যে ক্লিক নাও দিলেন, এখানে কি আমরা লিংক অ্যাড করতে পারবো? আমি তো লিঙ্ক অ্যাড করে দিলাম। এখান থেকে আমরা এই যে ক্লিক হারে ক্লিক করার পর দেখেন এখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের ওয়েবসাইটে যেগুলো আছে, যেগুলো ট্যাব, কালেকশন আছে, প্রোডাক্ট আছে, পেজ আছে, ব্লগ আছে, ব্লগ পোস্ট আছে, পলিসি আছে, এইগুলোই আমরা লিঙ্ক অ্যাড করতে পারবো। যেমন আমরা কালেকশনটা অ্যাড করে ফেলেছি অলরেডি। তাহলে এবার দেখেন, এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, এবার আমরা আমাদের যদি ওয়েবসাইটে যাই, সেক্ষেত্রে আমাদের এখান থেকে ডেস্কটপ, আমাদের প্রিভিউর অপশন কোথায়, আমরা এই কয়েকটাই কি করতে পারবো, অ্যাড করতে পারবো। অ্যান্ড এইখান থেকে পরবর্তীটাও সেম ওয়েতে আমরা কি করতে পারবো, এগুলো দিতে পারবো। পাশাপাশি ভিজিট লিঙ্ক, এখান থেকে আমরা এটা তো করলাম। আমাদের আপাতত দরকার হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে যাব, মাই স্টোর, মাই স্টোর, এই যেটা আমাদের দেখেন মাই স্টোরে। আমি এটা কোনটাতে আসলাম, এটা হচ্ছে আমাদের ডোমেন নেম, সুতরাং আমি এটা দিয়ে করি, আবার কোনটাতে চলে গেলাম। আচ্ছা, আমাদের স্টোরে যেতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি আমরা স্টোরে যেতে চাই, এই যে এটা হচ্ছে আমাদের স্টোর, কিন্তু এখান থেকে আমাদের আবারই চাচ্ছে কেন, পাসওয়ার্ড চাচ্ছে কেন এখান থেকে? এই তো এবার দেখেন, এবার ঠিক আছে। হ্যাঁ, আমরা প্রিভিউ আছি। আচ্ছা, এবার দেখেন, এবার আমরা যা যা করলাম সেগুলো আছে কিনা, এই যে দেখেন সি আওয়ার এল ডিজিটাল প্রোডাক্ট, এরপরে ক্লিক হিয়ার। তো এই ক্লিক হিয়ারে ক্লিক করলে আমরা কি পাচ্ছি, এখান থেকে যে আমাদের কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো আমরা পাচ্ছি। এই হচ্ছে আমাদের এখান থেকে পরবর্তী এডিট, অর্থাৎ আমরা যা কাস্টমাইজ করলাম। এর পরবর্তীতে হচ্ছে এর ব্লগ দরকার নাই, ফিচার কালেকশন, অর্থাৎ ফিচার কালেকশনটা হচ্ছে আমাদের পরবর্তী আরও কালেকশনগুলো কী কী থাকবে। হ্যাঁ, এখান থেকে আমরা চাইলে আরও কালেকশনগুলো অ্যাড করতে পারি। তবে এখান থেকে না অ্যাড করে আমরা কি, আমরা ওইভাবে যে অ্যাড করেছিলাম, অর্থাৎ কীভাবে কালেকশনগুলো অ্যাড করতে হয় সেইভাবে অ্যাড করলে আমাদের যথেষ্ট। আর এখান থেকে কোনো কিছু লাগবে না। এরপরে আমরা আর কি কি আছে, এখান থেকে আমাদের ফুটার আছে, ফুটার অ্যাড সেকশন বলছে। এইখান থেকে সেকশন আপাতত আর কোনো কিছু দরকার নেই, ঠিক আছে? ফুটারের আর কোনো কিছু দরকার নাই। আমরা আবারও চলে যাচ্ছি হোম পেজে। তো এইখান থেকে আমরা একটু যদি হোম পেজে আসি, অথবা আমরা এটা থেকে একটু বাইরে আসি, আমরা আপাতত হেডারে আছি আমাদের। এবার আমরা চলে যাব আমাদের হোম স্পেসে। হ্যাঁ, অর্থাৎ শপিফাইয়ের একদমই শুরুতে। এগুলো আমরা সব কিছুই করলাম, করার পর আমরা অ্যাডমিন অপশনে যাব। জাস্ট আমরা কি করব, অ্যাডমিনে যাব। তো অ্যাডমিনটা আমাদের কোথায়, আমরা শপিফাই যদি সার্চ করি, শপিফাই অ্যাডমিন, এটাতে যদি আমি যাই, দেখি আমরা শপিফাই অ্যাডমিনে যদি যাই, দেখি আমাদের এখান থেকে কোনো রকম পাসওয়ার্ড লাগে কি না। আচ্ছা, এখান থেকে পাসওয়ার্ড লাগছে, দরকার নাই, আমরা এখান থেকেই যাব। হ্যাঁ, এক্সিটে আমরা যাচ্ছি। দেখেন এই তো আমরা আবার কি হোম স্পেসে চলে আসছি। তাহলে আমাদের কি কি করলাম এতক্ষণ, থিমটা কি করলাম, চেঞ্জ করলাম, থিমটা আমরা চেঞ্জ করলাম। এবার একটু আমাদের যে ক্লাসের যে গাইডলাইনটা ছিল বা আউটলাইনটা ছিল, সেই আউটলাইনটা যদি একটু খেয়াল করি, সেক্ষেত্রে আমরা দেখেন কি কি করলাম। এখান থেকে আমরা হাউ টু আপলোড প্রোডাক্ট করলাম, ক্রিয়েট বটম অর পেজ। আচ্ছা, ক্রিয়েট বটম অর পেজ, আমরা পেজ কিভাবে আমরা কি করতে পারি, আমরা পেজ কিভাবে অ্যাড করতে পারি। পেজ কি, পেজ হচ্ছে যেমন আপনার এই যে এইখান থেকে, যেমন এই যে হোম একটা পেজ, ক্যাটালগ একটা পেজ, কন্ট্যাক্ট একটা পেজ। হ্যাঁ, তো আমরা এই পেজগুলো আরও বাড়াবো, বিশেষ করে বিভিন্ন রকম ওয়েবসাইটগুলোতে থাকে আপনার প্রাইভেসি পলিসি থাকে, এরপরে কন্ট্যাক্ট আস যেহেতু আছে, প্রাইভেসি পলিসির সাথে অ্যাবাউট আস থাকে, এরকম আরও কি আরও
কয়েকটা অপশন থাকে, বা আমাদের ব্লগ এইরকম বা পোস্ট এরকম আরও অপশন থাকে। তাহলে আমরা কোথা থেকে করতে পারি? এটার জন্য আমাদের যেতে হবে অনলাইন স্টোর থেকে পেজে যেতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি অনলাইন স্টোর থেকে যে আমরা পেজে যাচ্ছি, ঠিক আছে। পেজে ক্লিক করার পর আমরা অ্যাড পেজ, ঠিক আছে, পেজে ক্লিক করার পর আমরা অ্যাড পেজে যাব। অ্যাড পেজ থেকে আমাদের কি কি দরকার, এখান থেকে আমরা যেমন অ্যাবাউট আস, ঠিক আছে, অ্যাবাউট আস কি আছে এখান থেকে? না, অ্যাবাউট আস আমরা অ্যাবাউট দিয়ে দিব। তো অ্যাবাউট আসের জায়গায় আপনি কি আপনার যা যা ডিসক্রিপশন দরকার পড়ে, আমি অমুক আমি তমুক, আমার এটা আছে আমার সেটা আছে, আপনি যা যা ডিসক্রিপশন আপনি কি দিয়ে দিলেন। অ্যান্ড অবশ্যই এখান থেকে কি আমাদের ভিজিবল থাকতে হবে। ভিজিবল থাকার পর এখান থেকে ডিফল্ট পেজেই আমাদের থাকবে, ঠিক আছে। এরপর আমরা কি এটাকে সেভ দিব। আচ্ছা, আমরা এই অ্যাবাউট আস তৈরি করলাম। এরপর আমরা কি করব, আবারও পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর অ্যাবাউট আসের পর আমরা আপাতত চাইলে যদি এটা রিলোড দেয়, আমাদের কি এটা অ্যাবাউট আস এটা হবে না। আমরা আরেকটা পেজ আমরা ক্রিয়েট করব, সেটা হচ্ছে প্রাইভেসি পলিসি, বা আমাদের এখান থেকে কি দিব, ফিচার কালেকশন, অর্থাৎ ফিউচার, হ্যাঁ, ভবিষ্যতের যে কালেকশনটা আছে সেটা। দেন এখান থেকে আপনি দিয়ে দিলেন, ঠিক আছে। দেন ভেজিটেবল থাকবে সেভ। ওকে, আপাতত এটা কমপ্লিট। তাহলে এটা আমরা যদি কি করি, আমরা যদি এটা ওই এইখান থেকে রিলোড দেই, সেই ক্ষেত্রে আমরা যে পেজগুলো অ্যাড করলাম আমাদের পেজগুলো কিন্তু নট অ্যাভেলেবেল, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এগুলো দেখার জন্য আমাদের কোথায় যেতে হবে, আমরা কি মেন মেনুতে আমাদের যেতে হবে। তাহলে আমরা এবার কোথায় যাব, মেন মেনুতে যাব। তাহলে এইখান থেকে আমাদের মেন মেনু কোথায়, আমরা যদি যাই আমাদের মেন মেনুটা হচ্ছে, আমরা আবারও অনলাইন স্টোর থেকে থিমে যদি যাই, বা এইখান থেকে আমরা কন্টেন্ট হোমে যদি যাই, আচ্ছা একটু দেখেন, হোম থেকে প্রোডাক্ট, কাস্টমার, কন্টেন্ট, মার্কেটিং। ভাইয়া এই মেনুগুলো সেট আপ করার জন্য থিম থেকে ওই অনলাইন স্টোর থেকে নেভিগেশনে যেতে হবে মনে হয়। যে সেভাবেই যেতে হচ্ছে। যাই হোক, আমরা সেটা এখন খুঁজছি। অনলাইন স্টোর থেকে থিম, আমরা আবারও যাব হচ্ছে কাস্টমাইজে, ঠিক আছে, কাস্টমাইজেই যাচ্ছি আমরা। কাস্টমাইজ থেকে এইখান থেকে এখন আমরা পাবো, সেটা হচ্ছে একটু যদি আমরা নিচে আসি, আমাদের থিম সেটিং থেকে এখান থেকে তো আমাদের থাকার কথা। আচ্ছা, আমরা বেঁকে যাচ্ছি। নেভিগেশনে যদি আমরা যাই, দেখেন নেভিগেশন থেকে এইখান থেকে আমরা নেভিগেশন থেকে আমরা কি মেনুটা পাচ্ছি। হ্যাঁ, এবার এই মেনু থেকে আমরা কি করব, অ্যাড করব মেনু। আমাদের আর কি কি আছে, তাহলে আমরা যদি অ্যাড মেনুতে যদি যাই, অ্যাড মেনুতে আমাদের কি কি আছে, অ্যাড মেনুতে যেমন এইখান থেকে আমরা অ্যাড মেনু থেকে আমরা করি, যেমন অ্যাবাউট আস। তো এই অ্যাবাউট আসটা এখান থেকে আমাদের কি হবে, একটা তৈরি হবে। তাহলে অ্যাবাউট আস, সেভ মেনু দিলাম। অ্যান্ড পরবর্তী আবারও যদি নেভিগেশনে যাই, অ্যাবাউট আসটা আমাদের হয়েছে। এর পরিবর্তে হোম, ক্যাটালগ, কন্ট্যাক্ট, ফুটার মেনু। আচ্ছা, অ্যাবাউট আস এর পরবর্তীতে আমাদের কি দিব, এখান থেকে কি দিলাম, ফিচার কালেকশন। সেভ মেনু কি পরেরটা আমি দিছিলাম, এইখান থেকে দেখেন আমি এই ফিচার কালেকশনটা আমি একটা তৈরি করলাম। সেটা হচ্ছে আমি যদি অ্যাড মেনুতে যাই, এই যে সার্চ থেকে আমরা কি করলাম, এই যে পেজে যদি যাই, পেজ থেকে দেখেন আমরা ফিচার কালেকশন কোনটা, এই যেটা ফিচার কালেকশন। তাহলে এটা আমরা ফিচার কালেকশন থেকে আমরা অ্যাড করলাম। এর পরবর্তীতে দেখেন আমরা লিভ পেজে যদি যাই, এর পরবর্তীতে আমরা কি করলাম, অ্যাবাউট আস, তাই না। তো অ্যাবাউট আস থেকে অ্যাড মেনু আইটেম, অ্যাবাউট আস থেকে অ্যাড মেনু আইটেম থেকে এখান থেকে দেখেন আমরা পেজে যাব, পেজ থেকে আবার অ্যাবাউট আসে যাব, ঠিক আছে। এরপর আমরা এডে যাব, এরপর সেভ মেনু। এবার আমরা স্টোরটা একটু কি রিলোড দেব, আমরা একটু রিলোড যদি দেই, আমরা তো এটা সেভ দিয়েছি।
মেইন মেনুতে যদি যাই, আচ্ছা আমরা এইখান থেকে অ্যাড মেনুতে যদি যাই, অ্যাড মেনু থেকে এইখান থেকে এবার আমরা করি পেজ থেকে অ্যাবাউট আস অ্যাড করলাম, এইখান থেকে আরেকটা অ্যাড করলাম। এর পরিবর্তে আমরা কি করব, আরেকটা করব মেইন মেনু থেকেই করছি আমরা। এর পরিবর্তে আমরা সার্চ থেকে আবারও পেজে যাব, দেন এখান থেকে ফিচার কালেকশনটা অ্যাড করে দিলাম। দেখ এবার আমরা সেভ করব। ওকে, আশা করি এবার আমাদের হবে অ্যান্ড রিলোড। আমার তো হওয়ার কথা। আমাদের হওয়ার তো কথা। সাব মেনু দিয়েছি আমরা, প্রেফারেন্স, নেভিগেশন, মেইন মেনু, অ্যাবাউট, টাইটেল, মেনু আইটেম। মেইন মেনুতে আমাদের তো এইগুলোই দরকার ছিল, তো যেটা আমরা সেভ করেছি। এই দেখেন, এবার দেখেন হোম, ক্যাটালগ, কন্ট্যাক্ট, এরপরে অ্যাবাউট আস, ফিচার। তাহলে অ্যাবাউট আসে যদি ক্লিক করি তাহলে আমাদের অ্যাবাউট আসে যা যা আমরা লিখছিলাম, ঠিক আছে, যা যা লিখছিলাম তা তা আসছে। ফিচার কালেকশনের মধ্যে আমরা যা যা লিখছিলাম তা তা আসছে। তাহলে পেজ, একটা ওয়েবসাইটের পেজ মূলত 2-3 সীমাবদ্ধ না, আমাদের মূলত 4-5টা পেজ থাকে, যেগুলোকে আমরা মূলত বলে থাকি বাটন, যেগুলোকে বলে থাকি আমরা কি বাটন। তাহলে আমরা কি এই বাটনগুলো আমরা অ্যাড করতে পারলাম। তাহলে এই যে বাটনগুলো কিভাবে অ্যাড করতে হয় পারা যাবে না ইনশাল্লাহ সবাই? যেগুলো বাটন অ্যাড করতে হয় সেগুলো পারা যাবে ইনশাল্লাহ? একজন বলেন। জি অবশ্যই পারা যাবে ইনশাল্লাহ। তাহলে এগুলো আমাদের কমপ্লিটেড। এবার আমাদের কি, তাহলে দেখেন আমরা অনলাইন থেকে আমরা সব কি এগুলো আমরা কমপ্লিট করলাম। এরপরে ব্লগ পোস্ট, অর্থাৎ ব্লগ পোস্টও আমরা কি করতে পারি, আমরা ব্লগ আমরা পোস্ট করতে পারি। যেমন এখান থেকে আমরা যদি আবারও কোথায় যাব, অনলাইন স্টোরে যদি যাই, অনলাইন স্টোর থেকে আমরা ব্লগ পোস্টে যাব। হ্যাঁ, অনলাইন স্টোর থেকে আমরা ব্লগ পোস্টে যাব। এবার এখান থেকে ক্রিয়েট ব্লগ পোস্ট, অর্থাৎ আপনারা যে ফেসবুকে বা বিভিন্ন রকম ওয়েবসাইটে বা নিউজ পেপারে যে ব্লগগুলো লেখেন না, সেই ব্লগগুলো লিখবেন। যেমন আপকামিং ঈদুল আজহা স্পেশাল প্রোডাক্ট বা কালেকশন। এটা নিয়ে আমরা কি করব, একটা লিখব। এটা নিয়ে আমরা কি লিখলাম, আমাদের আপকামিং কি কি আসছে, এইখান থেকে এটা যা ইচ্ছা আপনার দরকার আসছে। হ্যাঁ, এখান থেকে আপনার আসলো, আসার পর এখান থেকে আপনি ইমেজে পাবেন। হ্যাঁ, তো এখান থেকে আপনি ইমেজটা দিয়ে দেন। তো আমি এই ইমেজটা দিয়ে দিচ্ছি। ইমেজটা আমাদের নিচ্ছে না, বিকজ এটা সেট আপ ইউটিউব চ্যানেল। আচ্ছা, এটা আমাদের লঙ্গার হচ্ছে। আমরা এখান থেকে একটা কি পাঞ্জাবির একটা ইমেজ দিয়ে দিচ্ছি, এই ইমেজটা দিলাম। ওকে, এরপর আমরা কি করলাম, এটাকে সেভ করলাম। আর এটা হিডেন আছে, আমাদের অবশ্যই ভিজিবল দিতে হবে। আমাদের ব্লগ পোস্ট কি করতে হবে, ভিজিবল দিতে হবে। তাহলে আমরা ভিজিবল করি। আপাতত সেভ নিচ্ছে, তো আমরা সবসময় কি ভিজিবল রাখবো। আপাতত হিডেনে আছে, দেখি আমাদের সেভ আসুক। একটু অপেক্ষা করতে হচ্ছে আপনাদের। আচ্ছা দেখেন, আমার এটা কমপ্লিট হলো, বাট এটা আমাদের কি ভিজিবল করতে হবে। ভিজিবল করার পর এরপরেই আমরা দেখতে পারবো। হ্যাঁ, আচ্ছা এটা কি আমরা যদি একটু ভিউতে দেখি, ভিউতে অর্থাৎ এটাতে যদি আমরা আসি, এখান থেকে আমরা ক্যাটালগ থেকে দেখতে পারবো। হ্যাঁ, ক্যাটালগ থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রোডাক্ট, বা আমরা যদি হোমে যাই সেক্ষেত্রে এখান থেকে আমাদের ব্লগ লেখা যেতে পারে, বাট আপাতত নাই, বিকজ এটা আমরা ভিজিবল হিসেবে সেভ করি নাই। এবার আমরা কি এখান থেকে ইমেজটা দিব, দেওয়ার পর এবার ভিজিবল হিসেবে সেভ করব। এই যে নিচে এখান থেকে এই যে দেখেন, এবার সেভ পাচ্ছি, এবার সেভ করে দিলাম। এবার আমাদের সেভ হয়েছে। এবার কি করবো, আমরা এটা রিলোড দিচ্ছি। হ্যাঁ, এবার রিলোড দিচ্ছি। তো এইখান থেকে আপনি না পেলে চলে যাবেন হচ্ছে কোথায়, ক্যাটালগে যদি যান, ক্যাটালগ থেকে এইখানে পাওয়ার কথা। দেখি আমরা আবার একটু রিলোড দিই, অথবা আমরা হোমেই দেখি।
আর একটু রিলোড দে। এটা কি আমাদের সেভ নিয়েছে? আমাদের ভিউ ব্লগ পোস্ট, দেখি ভিউ ব্লগ পোস্ট, এদের পাসওয়ার্ড চাচ্ছে কেন? আমাদের এইখান থেকেই কি আসবে? ফিচার কালেকশন, এখানে আমাদের কোনো কিছু সেট আপ করা নয়। আচ্ছা আমরা আরেকটু রিলোড দিই। আমাদের ব্লগগুলো এখান থেকেই আসবে, অথবা অথবা আমরা ফিচার প্রোডাক্টগুলো আমরা কি করতে পারি, এই ব্লগ পোস্ট যে আমরা একটা করলাম, ঠিক আছে, এই ব্লগ পোস্টে আমরা নেভিগেশনে যদি যাই, নেভিগেশন থেকে আমরা মেইন মেনুতে আমরা এটাও অ্যাড করতে পারি। সার্চ, আমরা ফিচার কালেকশনেও আমরা এটা অ্যাড করতে পারি। হ্যাঁ, আমরা ফিচার কালেকশন থেকে দেখি অ্যাড মেনুতে যদি যাই, আমরা এখান থেকে কোথায় যাব? এইখান থেকে যে ব্লগ পোস্ট আসছে, হ্যাঁ, ব্লগ পোস্ট থেকে এই যে দেখেন আমরা এটা আমরা সেভ করেছি, দেন অ্যাড, দেন আমরা সেভ মেনুতে যদি যাই, তাহলে এটা আমাদের কোথায়? ফিচার কালেকশনে আছে। আচ্ছা এবার আমরা আবার রিলোড দিই। এটা মাথার উপর দিয়ে গেল, দয়া করে একটু দেখবেন, একটু উপর দিয়ে যাবেই, একটু আমাদের যে ইয়াগুলো আছে, রেকর্ডগুলো আছে, একটু দেখে নেবেন। ফিচার পোস্ট আমাদের এখান থেকে থাকার কথা। আচ্ছা একটু বারবার রিলোড দিয়ে একটু দেখবেন, হ্যাঁ এখানেই থাকবে। অথবা আমরা চাইলে ফিচার কালেকশনটা আমাদের এইটাই, আমরা যদি হোমে যাই, আমাদের ফিচার প্রোডাক্ট, ও ফিচার প্রোডাক্টে, আচ্ছা তাহলে আমরা ফিচার প্রোডাক্ট কোথায়? মানে ফিচার কালেকশন, আমাদের ফিচার প্রোডাক্টটা হচ্ছে আমরা ব্লগ পোস্ট পাচ্ছি, বাট এটা ফিচার কালেকশন। মেইন মেনু থেকে দেখি আমরা ফিচার কালেকশন, হোম, এগুলোই আমাদের আছে। ওপরে যদি যাই, আমাদের এইখান থেকে হোম ক্যাটালগ, ফিচার প্রোডাক্ট, এইখানে ফিচার প্রোডাক্ট আছে। এবার আমরা আসি দেখি ফিচার কালেকশন, এডিটে যদি আমরা যাই, ফিচার কালেকশন থেকে এখান থেকে আমরা কি ব্লগ পোস্টে যদি যাই, একটা ব্লগ পাচ্ছি, অ্যাপ্লাই চান্স, দেন সেভ মেনু। ওকে, কি হলো? এটা আমরা আমাদের যে ব্লগ পোস্টটা আছে আমাদের ওয়েবসাইটে আনতে চাচ্ছি, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা এই যে ফিচার পোস্ট থেকে আমরা কি মেনু আইটেম থেকে আমরা এডিটে যাচ্ছি, যাওয়ার পর আমরা আমাদের যে ব্লগ পোস্টটা চাচ্ছি, ব্লগ পোস্টটা যেন আমাদের ওয়েবসাইটে দেখায়, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের ব্লগ পোস্টে আমাদের এখান থেকে দেখাবে। ক্যাটালগে যদি যান, এখান থেকে দেখানোর কথা, একটু রিলোড দিলে চলে আসবে। ক্যাটালগ, এবিলিটি, প্রাইস, যাই হোক, আপাতত আমরা যদি আবার একটু রিলোড দিই, হ্যাঁ একটু রিলোড দিই, একটু দেখেন আমরা কি কি করলাম। অনলাইন স্টোরে যাব, আবার ব্লগ পোস্ট, ব্লগ পোস্টটা আপাতত ভিজিবিলিটি, অ্যাড ব্লগ পোস্ট, ভিউ ব্লগ পোস্ট, এটা আমাদের কোথায় দেখাচ্ছে? এখান থেকে পাসওয়ার্ড চাচ্ছে। ভিজিবিলিটি, ভিজিবল, তো ভিজিবিলিটি হচ্ছে ট্যাগ, ব্লগ পেজেস, ফিচার কালেকশন, ফিচার কালেকশন এটা হচ্ছে আমাদের পেজ। নেভিগেশনে যদি আমরা আবারও যাই, আমরা হচ্ছে সেই ইয়াটা পাচ্ছে না, স্পেশাল কালেকশন, আমাদের ফিচার, এখানে কি লেখা আছে? প্রোডাক্ট। হোমে যদি যাই, ফিচার প্রোডাক্ট লেখা আছে, বাট আমাদের প্রোডাক্টের ইয়াটা যেটা আছে, প্রোডাক্টটা আমরা পাচ্ছি না। এগুলো আমাদের লাগবে না, ঠিক আছে। এই যে ব্লগ পোস্ট, অর্থাৎ কীভাবে আমরা পোস্ট করবো, এটা তো আমাদের লাগবেই।
পোস্টটা করতে পারি। আমরা যদি আবারও অ্যাড ব্লগ আমরা যদি যাই, এখান থেকে আমরা আরেকটা যদি দিই, যেমন আমি চাচ্ছি আপাতত আমাদের একটা ডিজাইন নিয়ে আমি ডেস্কটপে যাই। বাইকটা সুন্দর ছিল। আচ্ছা, এটা আমাদের নিচ্ছে না। আমরা এখান থেকে চাচ্ছি যে নিউজ, হ্যাঁ, এখান থেকে নিউজ আমরা দিলাম, দেওয়ার পর এখান থেকে যা ইচ্ছা তা আমরা দিলাম। হ্যাঁ, দেওয়ার পর আমরা অ্যাড ইমেজে যাব। অ্যাড ইমেজে যাওয়ার পর এখান থেকে আমরা একটা ইমেজে দিব। ইমেজটা আমি সিলেক্ট করলাম কোনটা, এটাই আবার সিলেক্ট করলাম। এইখান থেকে আমরা কি এখান থেকে ভেজিটেবলই থাকবে অবশ্যই, সব কিছু ঠিকঠাক আছে। অথর সব নিউজ, ব্লগ নিউজ, আচ্ছা যাই হোক। এরপর ভিন্টেজ অথর ট্যাগ দরকার নাই, ডিফল্ট, ওকে স্যার। এবার ভিউতে দিলেই আমাদের এটা আসছে, বা ভিউ অন অনলাইন স্টোর এটা আসছে। আমরা যদি একটু বেঁকে নিই, দেখি আমাদের এইগুলো সব কমপ্লিট। এবার আমরা আবার যদি নেভিগেশনে যাই, আমাদের ব্লগ পোস্টটা ইমেজ ব্যানার আমরা সবগুলোতে অ্যাড করেছি, জাস্ট এটাই বাকি আছে। একটু রিলোড দেই, দেখি আমাদের পোস্টগুলো কি আসছে কিনা। না আসলে আমরা থিম থেকে আমরা আবার অ্যাড করব। ক্যাটালগে যদি যাই, এইখান থেকে কন্টাকাস, ফিউচার কালেকশন, এই যে এখানে আসছে। আমি তো তখন খুঁজতেছিলাম, দেখেন এই যে ফিচার কালেকশনে কি আমাদের চলে আসছে ইমেজটা দিয়ে। যা যা দিয়েছিলাম সব কিছুই আমাদের এখান থেকে আসছে। এই যে দেখেন ব্যাক টু ব্লগ, এটা হচ্ছে আমাদের কি ব্লগ। তো এই যে দেখেন নিউজ নামে কি আমাদের একটা চলে আসছে। আমরা আবার হোম স্পেসে যাব। আমরা এটা কোথায় পাবো, এই যে ফিউচার কালেকশনে। হ্যাঁ, এই দেখেন নিউজ নামে কি আমাদের একটা এই চলে আসছে, স্পেশাল কানেকশন। ব্যাক টু ব্লগে যদি যাই, এই যে নিউজ নামে দেখেন দুইটা আমাদের চলে আসছে এইখান থেকে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস এবং শপিফাই A to Z বলতে পারেন। আর যেগুলো আছে এগুলো আমাদের লাগবে না, অ্যানালাইটিক্স এইগুলো আরও অ্যাডভান্স লেভেলের ইনশাল্লাহ। অর্থাৎ আমাদের কত টাকা আর্ন হলো, কীভাবে ওয়ার্ড আর্ন হলো, ইনশাল্লাহ আমরা পরবর্তী পার্ট থেকে আমরা সেগুলো দেখার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই ছিল। আমি রেকর্ড স্টপ করছি।